ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান ইসলামী জীবন নিয়ে। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত এবং প্রশ্ন আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে শরীক করে থাকি এবং আমাদের আমন্ত্রিত মোবাল্লিগের দাওয়াত ইসলামীদের থেকে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন মাদানীফুল আমাদের শোনার সৌভাগ্য হয়ে থাকে। তো অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এই আশা রাখি আল্লাহ, এবং আপনাদের কাছে এই অনুরোধ রাখি। তো আসুন, অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ যে পাঠ করেছি, এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যেমনটা দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, ইনার যে বিভিন্ন রিসালার মধ্যে দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত অসংখ্য বিভিন্ন হাদিস শরীফ তিনি লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত এরকমই রয়েছে, যা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, তখন তা তোমাদের ওই ভুলে যাওয়া বিষয়টা বা ভুলে যাওয়া কিছু স্মরণে চলে আসবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা স্বাভাবিকত দেখা যায় কোনো কিছু আমাদের স্মরণ থেকে চলে যায়, তখন আমরা দরুদ শরীফ পাঠ করি। ইনশাআল্লাহ ওই ভুলে যাওয়া বিষয় আমাদের স্মরণে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক নসিব করুক, আমিন। আসুন আমরা মুহাব্বতের সাথে একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মোবাল্লিগের দাওয়াত ইসলাম আমাদের ফারুক ভাই মাশাআল্লাহ এবং আমাদের সেলিম হুজুর উপস্থিত হয়েছেন। আপনাদেরকে শুভেচ্ছা পেশ করছি এবং আপনারা দর্শক যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকেও জানাই আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব। আসলে প্রত্যেক পরিবারে একজন কর্তা থাকেন, যিনি ওই পরিবারের ভরণ পোষণ করে থাকেন, যিনি যে কর্তা, যিনি নিজের আশা, নিজের চাওয়াকে ত্যাগ দিয়ে পরিবারের চাওয়াকে পূরণ করার জন্য সর্বদা লিপ্ত থাকেন। তার মধ্যে একজন হচ্ছে আমাদের বাবা। জি হ্যাঁ, এই বাবা সবার পরিবারের পছন্দনীয় নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, যে পরিবারের সকলের পছন্দকে পূরণ করার জন্য নিজের পছন্দকে ত্যাগ দিয়ে দেয়। সে বাবা নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো আমাদের অনুষ্ঠানের মধ্যে। আজকে আমাদের বিষয় পরিবারের সবার পছন্দনীয়, অর্থাৎ বিশেষত বাবাকে নিয়ে। আমরা আলহামদুলিল্লাহ বাবা মাকে নিয়েও বিভিন্ন গত অনুষ্ঠানের মধ্যে আলোচনা করেছি। আজকে বিশেষভাবে আমরা যেই বাবাকে নিয়ে আলোচনা করব, এই বাবা সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে এবং কি বলা হয়েছে, এবং আমাদের বুজুর্গানে কিরাম তারা বাবাকে কতটুকু সম্মান করতেন, বাবাকে কতটুকু আমাদের মর্যাদা কিতাবের মধ্যে রয়েছে বিভিন্ন। তো ইনশাআল্লাহ আমরা সে সম্পর্কে আমাদের আজকে মোবাল্লিগের দাওয়াত ইসলামীদের থেকে জানবো। তো আসুন আর দেরি না করে আজকের আমাদের আমন্ত্রিত মোবাল্লিগের দাওয়াত ইসলামী আমাদের প্রথমে ফারুক ভাইয়ের কাছে যাব। ফারুক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আজকে আমরা বিষয় নিয়েছি পরিবারের সবার পছন্দনীয়। এই বিষয়ে প্রথমত আপনি দর্শকের উদ্দেশ্যে কি তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। যে আজকে একটা অনেক সুন্দর টপিক নিয়েছেন, পরিবারের সবার পছন্দনীয়। জি জি, পরিবারের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছেন, যেই ব্যক্তি সবার পছন্দকে প্রাধান্য দেন, নিজের পছন্দের খেয়াল রাখেন না। সবার পছন্দ, আমার ছেলে কি পছন্দ করে, আমার মেয়ে কি পছন্দ করে, ঘরের সবার পছন্দকে প্রাধান্য দেন। সুবহানাল্লাহ। পরিবারের সবার পছন্দ কিভাবে পূরণ করবেন সেটার মানে তিনি ব্যস্ত থাকেন। তিনি হচ্ছে আমাদের বাবা। আমরা যদি যাই কোরআন ও হাদিসের মধ্যে বাবার কি অবদান বা বাবার কি ফজিলত রয়েছে, আমরা যদি দেখি যে কোরআনে পাকের আয়াত রয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ তাআলার ইবাদতের পর আল্লাহ তাআলা মা বাবার প্রতি সদাচরণের কথা বলেছেন, যেন আমরা মা বাবার প্রতি সদাচরণ করি। আজকে যেহেতু আমাদের টপিক হচ্ছে বাবা,
আমরা যেভাবে মা আমাদেরকে লালন পালন করে থাকেন, যেভাবে মা আমাদের জন্য, ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য যেভাবে কষ্ট করে থাকেন, বাবাও এর কম নয়। আমরা জানি যে, আমরা মনে করি বাবা শুধু আর্থিক সাপোর্টটা দিয়ে থাকেন, আচ্ছা, অর্থনৈতিক সাপোর্ট নয়, বাবা সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাবাই ভূমিকা রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দেখেন একটা পরিবারের ক্ষেত্রে পরিবারকে কিভাবে সামনের দিকে নিয়ে যাবে, আল্লাহ, পরিবারের সদস্যদেরকে কিভাবে স্টাবলিশ করবেন, পরিবারের ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে কিভাবে শিক্ষা দিবেন, কিন্তু শিক্ষা দিবেন এই ক্ষেত্রে কিন্তু বাবার ভূমিকা রয়েছে। সুবহানাল্লাহ। আসলে পরিবারের মধ্যে একজন বাবা যেটা পরিবারের সকলের পছন্দ পূরণ করার জন্য নিজের পছন্দকে বিলীন করে দেয়। আসলে প্রিয় দর্শক, আমার সাথে মাশাআল্লাহ আমাদের সেলিম ভাই রয়েছেন। সেলিম ভাই, দেখেন এখানে যে বিষয়টা, প্রিয় দর্শক হয়তো আপনারাও খেয়াল করবেন যে এই যে আজকে আমরা যে বিষয়টা নিয়েছি পরিবারের সবার পছন্দনীয়, তো সেলিম ভাই বাবার এই যে বিষয়টা নিয়েছি, এখানে এই বিষয়ে আপনি কি বলবেন? বিশেষ করে দর্শক শ্রোতা দ্বারা আজকে এই অনুষ্ঠান দেখছে ইসলামী জীবন, আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে আলোচনার যেটা বিষয়, জি, পরিবারের সবার পছন্দনীয়, অর্থাৎ পরিবারের সবার পছন্দ। তো অর্থাৎ এটা একটা রূপক অর্থ নেওয়া হয়েছে, তো মূল অর্থ হচ্ছে আজকে আমাদের টপিকের বিষয় হচ্ছে বাবা। বাবাকে আসলে দেখেন, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সবার কাছে কেউ না কেউ পছন্দ থাকে, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে মা এবং বাবা এমন একটি সৃষ্টি মোটামুটি যেটাকে সবাই পছন্দ করে। আল্লাহ, সবাই কি করে? পছন্দ করে। তো দেখুন, আপনি আমি দুনিয়ার মধ্যে আসার যেটা মাধ্যম সেটা হচ্ছে মা বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মা বাবার মধ্যে যেটা বিশ্ব অবদান সেটা হচ্ছে বাবা। আল্লাহ। এবং আমাদের মুসলমানদের যেটা সংস্কৃতি, মুসলমান সমাজের মধ্যে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে, যে আমাদের যে ঘর রয়েছে, ওই ঘরের বলেন, ফ্যামিলির বলেন, যিনি কর্তা তিনি হচ্ছেন বাবা। অর্থাৎ আমাদের মুসলমান সমাজের মধ্যে বাবাকে কি দেওয়া হয়? প্রাধান্য দেওয়া হয়, যেটাকে কর্তা মনে করা হয়। জি, কর্তা বলা হয়। এবং উনি চেষ্টা করেন যে কিভাবে একটা ফ্যামিলিকে, যে ফ্যামিলি মেম্বার, একটা ফ্যামিলির মধ্যে যতজন মেম্বার রয়েছে, ওনার স্ত্রী আছে, যদি সন্তান আছে, মেয়ে আছে, ছেলে আছে, ছোট ভাই থাকে, এক কথায় যারা মেম্বার রয়েছে তাদের মনের চাহিদা পূরণ করার জন্য উনি অক্লান্ত কি করে থাকে? পরিশ্রম, প্রচেষ্টা করে থাকে। এবং এই বাবার অনেক ফজিলত এবং বরকত রয়েছে। যেভাবে যে আমার যে ফারুক ভাই বলেছেন যে আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে মা বাবার কি করার জন্য? সেবা করার জন্য, মা বাবার আদব করার জন্য, সম্মান করার জন্য। জি, কিন্তু কাসবে দেখেন যে বাবা নিজের খুশিকে বিসর্জন দিয়েছে। দেখুন, আপনি যে একটু চিন্তা করে দেখেন, আজকে আমাদের সমাজের মধ্যে শুধু আমাদেরকে দাও, ছেলে বলে আমাকে দাও, মেয়ে বলে আমাকে দাও, স্ত্রী বলে আমাকে দাও, ছোট ভাই থাকলে ছোট ভাই বলে আমাকে দাও, বাবা আমরা এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই। কিন্তু একটি বারের জন্য আমরা কখনো এই চিন্তাটা করেছি যে আমার বাবার কিছু প্রয়োজন আছে, যে বাবার কাছে আজকে আমরা ছোট থেকে নিয়ে সবকিছু, বাবা আমার এটা চাই, বাবা আমার ওইটা চাই, সবকিছু পূরণ করে দিয়ে যাচ্ছে। তো ওই বাবা কখনো কি প্রশ্ন করেছি? জি, কখনো কি চাই? জি, মানে ওই বাবার মনের চাহিদাটা কি কখনো কি চিন্তা করেছি? কিন্তু এখন এরপরও বাবা প্রতিটা মুহূর্তে চেষ্টা করে, চিন্তা করে যে আমার ছেলের কি পছন্দ, এটা জিজ্ঞাসা করার জন্য, পূরণ করার জন্য, আমার চাহিদাকে পূরণ করে, প্রত্যেকের চাহিদা, মাশাআল্লাহ, প্রত্যেকের চাহিদাকে পূরণ করার জন্য ওই বাবাই সবচেয়ে বেশি কি অবদান রাখে। চাহিদা কিন্তু বাবার নাই যে না, জি, বাবার কিন্তু চাহিদা রয়েছে, কিন্তু এর চাইতে সন্তান, পরিবার, লোকের চাহিদাকে প্রাধান্য বেশি দেয়। জি জি জি, এই বাবা। জি, আসলে প্রিয় দর্শক দেখেন না যে বাবা আজকে আমাদের প্রতিটা ঘরের মধ্যে, প্রতিটা পরিবারের মধ্যে বাবা রয়েছে। আল্লাহ তাআলা আসলে যাদের বাবা ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে বেহিসাব মাগফিরাত নসিব করে দোয়া করে, কিন্তু যাদের ঘরে বাবা রয়েছে তারা জানে যে এই বাবা কতটুকু একজন পরিবারের জন্য কত বড় একটা নিয়ামত। এই বাবা তার নিজের সমস্ত আশাকে, সমস্ত চাওয়াকে তিনি ত্যাগ দিয়ে অন্য চাওয়াকে প্রাধান্য দেয়। দেখেন না, আসলে প্রিয় দর্শক আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ আবারও আসছে আলোচনা করার জন্য। অনেক দর্শক আমাদেরকে কল SMS করছেন, আমাদের পিসিএস নামে আমাদেরকে বলছেন এরকমই যে কল রয়েছে আমাদের অনেকেই, এবং অনেকে মাশাআল্লাহ আমাদের SMS ও করছেন। তো কিছু কলের দিকে এগিয়ে আমাদেরকে অনুরোধ করবো আমাদের কল শুনিয়ে দিন। মোহাম্মদ আজিমউদ্দিন, চট্টগ্রাম হাটহাজারী নজমিয়াহাট থেকে। মাশাআল্লাহ, আমরা অনেক সময় দেখা যায় বাবার সাথে
রাগ আসা অবস্থায় অনেক কিছু বলে ফেলি। এরপরে যখন আবার রাগ চলে যায় তখন আমরা চিন্তা করতে থাকি, কিন্তু বাবা আমাদের জন্য অনেক কষ্ট করে কাজ করে টাকা উপার্জন করে, কিন্তু যখন আমাদের ভালোর জন্য কোনো কিছু বলে ওই সময় আমরা কিন্তু অনেক রাগান্বিত হয়ে যাই। তো ওই অবস্থায় আমাদের কি করা উচিত? আসলেই ফারুক ভাই থেকে এবং আমাদের সেলিম ভাই মাশাআল্লাহ রয়েছে যে আসলে আমরা যখন বাবা হয়তো কোনো একটা খারাপ কথাবার্তা বলেছি তখন রাগান্বিত হয়ে আমরা অনেক কিছু বলে ফেলি, তখন এই অবস্থায় একজন সন্তান থেকে কি করা উচিত? কি রেগে কি বাবাকে কিছু বলে দেওয়া উচিত নাকি কি? ইনশাআল্লাহ আমরা আপনার থেকে জানবো, কিছু কল নিব ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। চট্টগ্রাম হালিশহর কামিলা থেকে মোহাম্মদ রহমত তারিক। ইসলামী জীবন খুবই সুন্দর একটি অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ এটা নিয়ে কাছে দেখি। তো আজকে খুবই সুন্দর একটা বিষয়, পরিবারের সবার পছন্দের ব্যক্তি। তো পরিবারের সবার পছন্দের ব্যক্তি তো আসলে মা বাবা অনেক অবদান রয়েছে মা বাবার। তো আমার বাবার একটা ইচ্ছে ছিল যা ছোট থাকতে আমাদেরকে যে মাদ্রাসায় পড়ানো, কোরআনে হিফজ করানো, এটা বাবার ইচ্ছা ছিল। ছোটবেলায় বাবা মারা গেছে, হয়তো যে কোনো কারণে এটা হয়ে ওঠেনি। তো এখন বাবাকে অনেক মিস করতেছি। তো আলহামদুলিল্লাহ মাদানী মহলে এসে যে এই পরিবেশে যদি বাবাকে পেতাম তাহলে অনেক বেশি সাপোর্ট এবং অনেক বেশি খুশি হতো আমার। হয়তো বা তারা দেখে দিতে পারেনি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আসলে বাবা এটা কত বড় নিয়ামত, যখন চলে যায় তখনই বোঝা যায়। তো পিএস লাইভের এবার অনেকে মাশাআল্লাহ আমাদেরকে এসএমএসও করছেন, কিছু এসএমএস আমরা ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে শরীক করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এবার অনেকে আমাদের এসএমএস করে আছেন, এসএমএস ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আপনাদের শরীক করবো। আমাদের কিছু দর্শক কল করেছে এবং কিছু প্রশ্নও করেছে। ফারুক ভাই এবং সেলিম ভাই হয়তো খেয়াল করছেন। প্রথমে ফারুক ভাইয়ের কাছে আসবো যে এক দর্শক প্রথমে যেই কলটা করেছিল যে রেগে যাওয়ার সময়, অর্থাৎ বাবার যে একটা সম্মান, বাবার একটা মর্যাদা। আচ্ছা, রাগার বিষয়টা একটু কিছুক্ষণ পরে আসছে, কিন্তু বাবার সম্মান বিষয়টা যখন আমাদের মনের মধ্যে বাবার কতটুকু সম্মান, বাবার কতটুকু মর্যাদার বিষয়টা যখন থাকবে, তখন আমার এই রাগার সময় বাবাকে কিছু বড় কথাবার্তা বলে এটা কখনো আসবে না। এই বিষয়ে কি বলা হচ্ছে? আসলে বাবা এমন একজন ব্যক্তি দুনিয়াতে যে কোনো বাবা ছেলের অকল্যাণ কখনো চান না। এমন কথা ছেলেকে আদেশ দিবেন না যেই কথার মধ্যে ছেলের অকল্যাণ রয়েছে। বাবা মাই দুজন চায় যে ছেলেদের কল্যাণ আর কল্যাণ, অকল্যাণ কখনো চান না। কারণ বাবাদের মধ্যে এমন আল্লাহ তাআলা এমন বৈশিষ্ট্য দিয়েছেন, বাবাকে কেমনি ছেলের অকল্যাণ চাইবে। তো হয়তো বাবা এমন কথা বলেছেন যেটা মানে আমার সহ্য হচ্ছে না বা আমি মেনে নিতে পারছি না। সন্তানের চোখে হয়তো বা এটা খারাপ লাগছে এরকম। জি জি জি, অনেক আছে না, আমরা বাবার চেয়ে মনে করি যে মাআযাল্লাহ বাবা তো আমার মতো শিক্ষিত না, নাউযুবিল্লাহ এরকম বলে থাকে। যারা রেগে যায়, বাবার প্রতি ক্রোধ প্রকাশ করে, আমার থেকে কি বেশি বুঝলো বাবা, জি এটা মনে করে এই জন্য রাগ চলে আসে। শয়তান তো আছে, কিভাবে গুনাহ করবে, কিভাবে সে তার আমলকে নষ্ট করে দিবে। কারণ আল্লাহ তাআলা ওই কোরআনের আয়াতে বলে ওয়ালা তাকুল লাহুমা উফিন, তোমরা উভয়জনের সাথে, শুধু মার সাথে না বাবার সাথেও যেন তোমরা উফ শব্দ বলিও। আল্লাহু আকবার। এখানে উফ শব্দ বলার কারণ হচ্ছে যে মা বাবা কষ্ট পাবে। উফ, মা তোমার জন্য করতে পারেনি, উফ বাবা তোমার জন্য এই কাজটা করতে পারেনি, তুমি বাধা দিয়েছো, এরকম বলে থাকে, যার কারণে মা বাবা কষ্ট পেয়ে থাকে। তো এই আমরা রাগ হয়ে যাই, এর কারণ হচ্ছে আমি বাবাকে নিচু মনে করি যে আমি তো আমি অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক কিছু বাবার চেয়ে বেশি জানি না। বাবার কারণে তুমি দুনিয়াতে আসতে পেরেছো। আল্লাহু আকবার। বাবা না হলে আমরা আসতে পারতাম? আমরা কখনোই না। বাবার যে দেন ধারণা, বাবার যে অভিজ্ঞতা রয়েছে, তা আমরা হাজারো স্টাডি করলেও সেই অভিজ্ঞতা আমাদের এখনো হয়নি, হবে না, কখনো হবেও না। আল্লাহ, কেন বাবা জি বাবার মর্যাদায় কখনো সন্তান পৌঁছাতে পারবে না। আল্লাহ, আমাদের এই মাইন্ড চেঞ্জ করা দরকার। কিভাবে একজন সন্তান বাবার সাথে খারাপ ব্যবহার বা রাগা খেতে, এটা যেন না, যেমন হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে না, পিতা হচ্ছে জান্নাতের দরজা স্বরূপ বলা হচ্ছে, তোমরা ছেলেটাকে রক্ষা করো।
অথবা তোমার ছেলেটাকে ধ্বংস করে দিতে পারো খারাপ ব্যবহারের একটা মাধ্যমে। জিনিস যে আমি যে কথাটা বাবাকে বলছি, বাবা আমাকে একটা উপদেশ দিয়েছে, মেনে নিতে পারছি না, এই জন্য আমি রাগান্বিত হব, এটা তো না। রাগ তো শয়তানের পক্ষ থেকে আসে। হাদিসে পাকের মধ্যে রয়েছে রিদা রব্বি ফি রিদাইল ওয়ালিদ, আচ্ছা, যে বাবার সন্তুষ্টির মধ্যে অর্থাৎ মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে ওয়াসাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদ, আচ্ছা, মা বাবার অসন্তুষ্টির মধ্যে, বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নেই। আল্লাহু আকবার। যদি আমার কথার কারণে আমার বাবা নারাজ হয়ে যায়, আমার বাবা আফসোস করে, যদি দেখেন আমি অনেক দেখেছি ছেলে রাগান্বিত হয়ে যায় কিন্তু বাবা কখনো ওই সময়ও মানে সন্তান বাবার সামনে রাগাবাসা কথাবার্তা বলে যাচ্ছে, জি, বলে কিন্তু ওই যাচ্ছে। বাবা চুপ হয়ে শুনে আছে, বলতেছে আমার ছেলে হয়তো বুঝতেছে না। আল্লাহ। কেমন বাবা এটা? সেলিম ভাই কি বলেন আপনি এই বিষয়ে? মাশাআল্লাহ, কাউসার ভাই, আমার ফারুক ভাই খুব সুন্দর বলেছেন। আসলে দেখেন কাউসার ভাই, বিশেষ করে যারা দর্শক শ্রোতা আজকে এই অনুষ্ঠান দেখছে, হয়তো আমি বিশেষ করে একটা মেসেজ এটাই দিব, জি, যার বাবা নাই তাকে একটু প্রশ্ন করি, বাবা কেমন নিয়ামত। আল্লাহ। এবং আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পরে যাদের স্থান সম্মানের দিক দিয়ে তারা হচ্ছেন মা বাবা। ঠিক আছে না? সুবহানাল্লাহ। আচ্ছা, যে প্রশ্নটা দর্শক করেছেন কলের মাধ্যমে, আবার অনেকে আরেকজন যে বাবার যে হারিয়ে যাওয়ার যেটা ব্যথা, এটাও কি করেছেন প্রকাশ করেছেন। হাদিস মুবারকের মধ্যে এভাবে আসছে, যারা আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করে থাকি তাদের ভয় করা দরকার। আচ্ছা, যে হাদিস মুবারকের মধ্যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বি, অর্থাৎ এভাবে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, জি, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। অর্থাৎ এই হাদিস মুবারকার ইবারতের যেটা সারমর্ম অর্থ, অর্থাৎ আমি কি তোমাদেরকে বলবো না যে সবচেয়ে কবিরা গুনাহ থেকে যেটা বড় গুনাহ। আচ্ছা, এটা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে আল্লাহর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন সাহাবাদেরকে জি, উদ্দেশ্য করে বলছে। তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, যে আরজ করুন। আচ্ছা, যিনি বিষয়টা কি আরজ করুন। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শিরিক করা, অর্থাৎ কাউকে শরীক করা এবং মা বাবাকে কষ্ট দেওয়া। যে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, আচ্ছা, এবং মা বাবাকে কষ্ট দেওয়া। এই হাদিস কষ্ট দেওয়া মানে কবিরা গুনার মধ্যে কি অনেক সবচেয়ে বড় মানে উচ্চ পর্যায়ে কবিরা গুনাহ হচ্ছে শক্ত, এবং কবিরা গুনাহ হচ্ছে কি মা বাবাকে কষ্ট দেওয়া। আচ্ছা, একটি রাওয়ায়াতের মধ্যে এভাবে আসছে, জি, 3 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ, মানে তারা জান্নাতে কখনো যাবে না। তার মধ্যে একজন হচ্ছে যে মা বাবাকে কষ্ট দেয়। আল্লাহ। আচ্ছা, আরেকটি রাওয়ায়াতের মধ্যে এভাবে আসছে যে 3 ধরনের ব্যক্তির ফরজ এবং নফলও কবুল করা হবে না। আল্লাহু আকবার, তার কোনো তার মধ্যে নফল কবুল হবে না। জি, তার মধ্যে একজন ব্যক্তি সেই যে মা বাবাকে কষ্ট দেয়। আল্লাহ। সবাই দেখেন, আজকে তো আমরা বাস দুনিয়ার বিশেষ করে মা বাবার সাথে বেয়াদবি করার অন্যতম একটা কারণ আমি যেটা মনে করি আমাদের পরিবেশের কারণে। আজকে আমি কার সাথে গিয়ে বন্ধুত্ব করছি, আমি কার সাথে চলাফেরা করছি, আমার ওঠা বসা সংস্পর্শ কার সাথে, আমার রিলেশন কার সাথে, জি, এটা কিন্তু আমাদের আজকে এই অনুষ্ঠান থেকে যে বাবার মর্যাদা সম্পর্কে যেহেতু আমাদের আলোচনা হচ্ছে, একজন ইসলামী ভাই প্রশ্ন করেছেন যে বাবার সাথে রাগে গেলে রাগটা কেন আসবে আমার, কিন্তু আমি কি জানি যে বাবার সম্মান মর্যাদাটা কেমন? আমি যদি জানতাম যে বাবার কি মর্যাদা কি সম্মান, তাহলে কখনো একজন সন্তান বাবা হয়তো বা তার সাথে খারাপ আচরণ করেছে, তাকে বকা দিয়েছে, তাহলে ওই সন্তান কখনো বাবার সাথে রাগা, এখানে যে বাবা যে বকা দিচ্ছে এটা কিন্তু সন্তানের কল্যাণ কামনার জন্য, জি জি, সন্তানের ভালোর জন্য। কিন্তু এই সময় সন্তান কিভাবে বাবার সাথে রাগারাগি করে, কি দেখা যায় ঘর থেকেও বের হয়ে চলে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই সন্তান জানে না বাবার কি মর্যাদা, ওই সন্তান জানে না যে বাবাকে কিভাবে রেসপেক্ট করতে হবে, কিভাবে সম্মান করতে হবে, যে বাবার আদব কিভাবে করতে হবে। আচ্ছা দেখেন, এখানে একটা বিষয় ফারুক ভাই খেয়াল করবেন,
একজন বাবা দেখেন, ইনার সন্তানকে একদম ছোট থেকে জন্মের পর থেকে, জন্মের আগে থেকে বড়, জন্মের পর থেকে এই সন্তানকে বড় করার জন্য কি না করেছে বাবা। জি, নিজের খাওয়া পর্যন্ত ত্যাগ দিয়েছে, নিজের আরাম যে আরামায়েশ একটা বিষয় এটাও ত্যাগ দিয়েছে, নিজের এটা চাওয়া যে আমার এটা চাই এটাকেও ত্যাগ দিয়েছে, নিজের ইচ্ছাকে ত্যাগ দিয়েছে। সবকিছু ত্যাগ দেওয়ার পরেও যখন আমার এই সন্তান বড় হয়, এই সন্তান বড় হওয়ার পরে যখন বাবার সামনে রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়, তখন ওই বাবার অন্তরে কেমন লাগে? আল্লাহ, এত বছর আমি এই সন্তানের জন্য কি না করলাম, আর এই সন্তান আজকে আমার উপর রাগ দেখিয়ে আমার উপর সে কি কর্তৃত্ব লাভের জন্য চেষ্টা করে আমার ঘর থেকে কি। বাবা যদি আজকে পড়ালেখা না করা তো এই ছেলেকে, এই ছেলে আজকে ডাক্তার হতে পারতো। আজকে এই সন্তান যে পাওয়ারে, যে ক্ষমতায় নিজেকে একটা ম্যাচিউর, নিজেকে একটা গ্রাজুয়েট ফিল করে, নিজে আমি অনেক গ্রাজুয়েট, আমি অনেক কিছু, এই সন্তান কার মাধ্যমে আজকে সে গ্রাজুয়েশন সেটা লাভ করেছে। বাবা যদি শিক্ষা না দিত, তাকে যদি স্কুলে না পাঠাতো, কলেজে না পাঠাতো, তাহলে এই ছেলে যে আজকে মানে মডার্ন মনে করছে বা আমি অনেক কিছু, তাহলে এটা মনে করতে পারতো জীবনে? বাবা কেমন অবদান দেখেন, যেই এতিম সন্তান, যে নাবালকের বাবা মারা গেছে তাকে এতিম বলা হচ্ছে। যেই অনেক শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত হয়ে গেছে, কারণ তার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। আজকে যদি ওই সন্তানের, ওই ছেলের বাবা থাকতো, অবশ্যই তাকে পড়ালেখা করাতো, অবশ্যই তাকে এস্টাবলিশ করাতো, অবশ্যই তাকে একটা উচ্চ স্থানে যাওয়ার জন্য সহযোগিতা করতো। কিন্তু তার বাবা নেই বিদায় আজকে সেই এতিম হয়ে আছে। মানে আমরা আমাদের সমাজের মধ্যে যাদের বাবা নাই, ছোটবেলায় মারা গিয়েছে, তাদের দিকে তাকালে বুঝতে পারি যে এই বাবা কত বড় নিয়ামত, এই বাবা কত বড় কিছু। তার দিকে তাকালে আমরা আজকে বলি যে বাবা, যাদের বোঝা আসছে না বাবা এটা কিরকম নিয়ামত, তারা যখন একজন এতিম বাচ্চাকে দেখে না, তখন বুঝতে পারে যে বাবা কত বড় নিয়ামত ছিল। আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি এই বাবার ওসিলে, কিন্তু যখন আমি মানে এস্টাবলিশ হয়ে গেছি, সব আমার হয়ে গেছে, এখন আর বাবাকে ভুলে যাই, বাবার রেসপেক্ট আর নেই, বাবার সম্মান কদর নেই, অথচ ওই বাবা আমাকে বড় করেছে। এভাবে আসছে, যেহেতু বাবার মর্যাদার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, যে বাবাকে সম্মান করার তৌফিক দান করুক, এবং বাবার সাথে খারাপ আচরণ করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। একটা ভাই এভাবে আসছে যে মানে প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মা বাবা যদি কোনো সন্তানের উপর জুলুম করে, তখন কি সন্তান কি মা বাবার সাথে খারাপ আচরণ করবে, মানে এর কোনো প্রতিউত্তর দিবে? মানে এভাবে কয়েকবার বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদিও, মানে এভাবে বলেছেন যদিও সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে, এরপরও সন্তানের উচিত না মা বাবার সাথে খারাপ আচরণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করা? খারাপ আচরণ করা। তো সেই জন্য আমাদের উচিত হচ্ছে যে যাদের খারাপ আচরণ না করা উচিত, যে একটি আমাদের উচিত হচ্ছে মা বাবাকে সম্মান করা। কারণ একটি রিওয়ায়াতের মধ্যে এইভাবে আসছে, যার ঘরের মধ্যে মা বাপ রয়েছেন ওই তার ঘরের মধ্যে জান্নাত রয়েছে, এবং সেই যদি মা বাবার খেদমত করে তাহলে জান্নাত পাবে। আর যদি ওই মা বাবার অবাধ্য হয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে কষ্ট দেয়, তাহলে আল্লাহ তাআলার পানা সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সেই জন্য আমাদের উচিত মা বাবার খেদমত করা, মা বাবাকে সম্মান করা, রেসপেক্ট করা। বিশেষ করে যেটা আমি হয়তো বা তুলতে চেয়েছিলাম সেটা হচ্ছে পরিবেশের কারণে আজকে সন্তান তার বাবাকে রেসপেক্ট করছে না, তার অসৎ বন্ধুর সাথে, অসৎ পরিবেশের সাথে, এমন মানুষের সাথে, এমন ছেলেদের সাথে, এমন বন্ধুদের সাথে সে সম্পর্ক করে চলাফেরা করছে যারা মা বাবাকে রেসপেক্ট করে না, যারা ভালোবাসা করে, তার সাথে বাবার একটা সম্পর্ক, বাবার সাথে কথাবার্তা, সে কথা রেগে যায়, তার সাথে উঠোবসা করছে, সে বাবার সাথে কথাবার্তার মধ্যে রাগারাগি করে, একটা কথা বলার একটা আদব নেই, তো যে উঠোবসা করছে সেও কি তার মতো হয়ে যায়। সেই জন্য আমাদের উচিত হচ্ছে বাস যারা বাবাকে মহাব্বত করে, সম্মান দেয়, রেসপেক্ট করে, তাদের সংস্পর্শে থাকি এবং চেষ্টা করি যে কোরআন হাদিসের মধ্যে মা বাবার সম্মান কি বলা হয়েছে। দেখুন একটা রাওয়ায়াত হয়তো আমরা বারবার শ্রবণ করেছি অনেকবার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্মান করার ক্ষেত্রে কাকে বেশি করব? তখন 3 বার মার কথা বলেছেন, চতুর্থবারে বাবার কথা বলেছেন। দেখুন মার তো বিষয় আছে, আমাদের সমাজের মধ্যে দেখা যায় কি
মাকে সম্মান করা হয়, কিন্তু বাবাকে অনেক সময় এটা প্রশ্ন করে বেশিরভাগ সন্তান রয়েছে কি মার সাথে সবকিছু ঠিক রয়েছে, মাশাআল্লাহ করা উচিত, অবশ্যই করা, কিন্তু বাবার সাথে সম্পর্ক দেখা যায় কি কথাবার্তাও বলে না, বাবা ঘরে আসে তার সাথে সালাম দোয়া করবে, এটা একটা আলাদা ব্যাপার, মানে চোখের সাথে চোখে মিলায় না, বাবা আসলো সন্তান উঠে চলে গেল, কিন্তু অর্থাৎ মাকে কিন্তু সম্মান করা উচিত, কিন্তু বাবাকে করা তো উচিত, অবশ্যই করতে হবে। জি, মা বাবা দুইজনকে উভয় সমানভাবে অবশ্যই কি করতে হবে, সম্মান, তাদের খেদমত, তাদের রেসপেক্ট অবশ্যই করতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় কি যে মাকে একটু বেশি সম্মান করে কিন্তু বাবাকে তেমনটা রেসপেক্ট করে না। দেখেন আপনি কিছুক্ষণ আগে একটা হাদিস মুবারাকা বলেছেন যে বাবা হচ্ছে জান্নাতের দরজা। একটা হাদিস মুবারাকার মধ্যে এভাবে এসেছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। দেখেন ওই সন্তানের মায়ের পায়ের যে বেহেশত রয়েছে, জান্নাত রয়েছে, ওই জান্নাতে প্রবেশ করার জন্য যেটা দরজা, ওই দরজা হচ্ছে বাবা। আর আমি যদি ওই বাবাকে নারাজ করে ফেলি, আমি যদি ওই বাবাকে রেসপেক্ট না করি, আমি জান্নাতে কিভাবে ঢুকবো? জান্নাত মনে করেন আমি পেয়ে গিয়েছি, কিন্তু জান্নাতে ঢোকার জন্য দরজা যেটা লাগবে এটা তো বাবা। ঠিক আছে, তো ইসলাম আমাদেরকে পরিপূর্ণ একটা বিধান, সুন্দর একটা বিধান, যে ইসলাম আমাদেরকে মার হক কিভাবে আদায় করবে সেটা শিক্ষা দিয়েছে, বাবার হক কিভাবে আদায় করবে সেটা শিক্ষা দিয়েছে। যেহেতু আজকে আমাদের বিষয় হচ্ছে যে পরিবারের সবার পছন্দ, আর বাবাকে নিয়ে দেখেন আমরা মাকে সম্মান করি, কিন্তু মার যেটা চাওয়া, মা আমার বাবার স্ত্রী, আর ওই স্ত্রীর ওই যেটা মনের চাহিদা সেটাও পূরণ করে কিন্তু বাবা। আল্লাহ, যে ওই ফ্যামিলির কর্তা বাবা, আমারও সে কি ইচ্ছা পূরণ করে, তাহলে সে বাবাকে কেমন রেসপেক্ট করা দরকার, সেজন্য আমরা চেষ্টা করি যাদের বাবার বেঁচে রয়েছে তাদের খিদমত করি ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে ইনশাআল্লাহ। সেলিম ভাই, আবার আসছে আপনাদেরকে আলোচনা নিয়ে পরিবারের সবার পছন্দনীয় বিষয় নিয়েছি। দর্শক, ইসলামী জীবন অনুষ্ঠানের মধ্যে আমরা যে বাবাকে নিয়ে আলোচনা করছি, পরিবারের সবার পছন্দনীয়, এই পছন্দ সবকিছু যিনি পূরণ করেন তিনি হচ্ছেন বাবা। তো ইনশাআল্লাহ আমরা আবারও এই বাবা সম্পর্কে আমাদের মোবাইল থেকে জানবো ইনশাআল্লাহ। আবার কিছু কল SMS এর দিকে এগোবো, যে আমাদেরকে কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ মিজান আক্তারি হাটাজারি থেকে বলছি। মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন আসলে অনেক একটা ইসলামিক অনুষ্ঠান। আমার একটা প্রশ্ন ছিল হুজুরদের নিকট, যে আজকের যেটা বিষয় পরিবারের সবার পছন্দনীয়, তো এই বিষয়ের মধ্যে আসলে পরিবারের অনেক সময় এমন হয় যে কেউ যখন কোন একটা অনেক কাজ করে, কোন একটা ভালোর দিকে যায়, যদি মডার্ন ফ্যামিলি হয়ে থাকে তাহলে তাদের থেকে বাধা এসে যায়, মানে এটা করো না, তোমার আরো অনেক কিছু করতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। তো তখন কিভাবে এটা, সে বিষয়ে যদি একটু কিছু বলতেন তাহলে খুবই উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার তো অবশ্যই হবে, কিন্তু তার সাথে সাথে নেককারও হতে হবে। তো এই আপনি যে বিষয়টা লক্ষ্য করেছেন, হয়তো আমাদের দর্শক যে ফারুক ভাই হয়তো খেয়াল করবেন, সেলিম ভাই রয়েছেন, যে অনেক ঘরের মধ্যে কিছু কর্তা এমন রয়েছে, তাদের ঘরের মধ্যে যদি কেউ নেক কাজ করতে তাদেরকে বাধা প্রদান করে, এটা অবশ্যই আমাদের না করা উচিত। এবং এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যিনি ঘরের কর্তা, যদিও বা বাবা হোক বা মা হোক, যদি তারা কেউ সন্তানকে শরীয়ত বিরোধী কাজের জন্য যে আদেশ দেয় তাহলে ঠিক করতে পারবে, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা মোবাইল থেকে জানবো। আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল নেব। মোহাম্মদ ইসলাম কুমিল্লা কাটাবিল থেকে বলছি। আমরা সকালে ঘুমের থেকে ওঠার পরে আল্লাহর রহমতে চ্যানেল লাগাই, আর অন্য কোনো চ্যানেল লাগাই না। তাবাতি ইসলামী মাদানী চ্যানেলের কারণে আল্লাহর রহমতে আমি অনেক বরকত পাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার মাদানী চ্যানেল আপনি নিজেও দেখুন, মাশাআল্লাহ বরকত লাভ হতে থাকবে, অপরকেও দাওয়াত দিন, ইনশাআল্লাহ তাদেরও এরকম মাদানী চ্যানেল বরকত দ্বারা ধন্য হবে। আল্লাহ তাআলা কবুল করুক। আর ফেসবুক মাশাআল্লাহ আমাদের সাথে অনেকেই দর্শক রয়েছেন ফেসবুক লাইভের মধ্যে, যেমনটা মোহাম্মদ হানি ভাই আমাদের সাথে রয়েছেন, আরশাদ আহমদ ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শাহজাহান ভাই আমাদের সাথে রয়েছেন। আরশাদ আহমদ ভাই সালাম দিয়েছেন কমেন্টের মধ্যে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে মাশাআল্লাহ আরও অনেকেই আমাদের সাথে অনলাইনে ফেসবুক লাইভে রয়েছেন এবং আমাদেরকে কমেন্ট করে যাচ্ছেন, আমাদেরকে উৎসাহ প্রদান করে যাচ্ছেন। শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের এরকম আমাদেরকে উৎসাহ প্রদানের বিষয়টা। আল্লাহ তাআলা আপনাদের এরকম উৎসাহ প্রদান করাকে কবুল করুক। এবং মাশাআল্লাহ অনেকে শেয়ারও করছেন ফেসবুক লাইভে, আপনাদেরকে বরকত নসিব করুক। আপনার দ্বারা অনেকে মাশাআল্লাহ নেকি লাভের ইলমে দ্বীন শেখার সুযোগ হচ্ছে, আল্লাহ তাআলা কবুল করুক। অনেকে মাশাআল্লাহ আমাদেরকে SMS ও করছেন, কিছু SMS আমাদের অনুষ্ঠানের মধ্যে শরীক করব। যেমনটা একজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার এই অনুষ্ঠানটি, এরকম অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাদেরকে মোবারকবাদ। হাই মোবারক, আপনাকে শুভেচ্ছা পেশ করছি। লিখেছেন, এই অনুষ্ঠান থেকে বাবার শান ও মান আমরা জানতে পারছি, আমাদের এর উপর আমল করার তৌফিক দিন, আমিন আমিন। আরেকজন আমাদেরকে SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন, আমার প্রশ্ন, বাবার সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত?
ইনশাআল্লাহ আমরা আমাদের মোবাইল থেকে এই বিষয়ে জানবো। জি ফারুক ভাই, আপনার কাছ থেকে জানবো প্রথমত। বাবার সাথে আমাদের ছেলের সন্তানের সম্পর্ক, এক তো বাবা হিসেবে মর্যাদা দিতে হবে, আরেকটা সুবহানাল্লাহ এমন যে আমরা গম্ভীরও হব না। এখানে অনেক ছেলে আছে বাবার সাথে কথাবার্তাও বলে না, আল্লাহ, সে ঘরে ঢুকে নিজের মতো নিজে সবকিছু করে। বাবার সাথে একটু সময়, একটু মোলাকাত, খুশি সহকারে। অনেক সময় দেখা যায় যখন বাবা রিটায়ার্ড হয়ে যায় বা চাকরি থেকে, ব্যবসা থেকে, মানে ঘরের মধ্যে বেশিরভাগই থাকে বা কোনো কাজ কর্ম করেন না, এখন বৃদ্ধ হয়ে গেছে, তখন আসলে বাবা চাহিদা হচ্ছে কারোর সাথে একটু গল্প করি, কারোর সাথে একটু কথা বলি। কিন্তু বাবা চায় যে আমার ছেলে আসছে, আমি ছেলের সাথে একটু কথা বলি, কিন্তু ছেলে তো সময় দেয় না। ছেলে আছে হয়তো বা দেখা যায় মানে মোবাইল নিয়ে ব্যস্ত, বা নিজের বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, মানে নিজের ঘরের পরিবারের মা বাবাকে সাথে একটু কথা বলা, মা বাবার সাথে একটু আলাপ আলোচনা করার সময়টা তার থাকে না। আসলে জি, ছোটবেলায় যেভাবে বাচ্চারা বাবার সাথে কথা বলতে ভালোবাসে, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছেলের সাথে একটু বন্ধুত্ব ভাবাপন্ন হয়ে থাকতে চায়, মানে একটু বসে কথাবার্তা বলার যে বিষয়টা, যেরকম ছোটবেলায় সবসময় বাবা চেষ্টা করতো সন্তান যেন সে গম্ভীর্যভাব তার মধ্যে না আসুক, সবসময় যেন সে হাসি খুশি থাকে, এই জন্য বাবার সাথে একটু বসে কথা বলুক, এটা বাবা চায়। তো আমি আরজ করবো মাদারীচেনার দর্শকবৃন্দ, আমাদের যাদের মা বাবা রয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদের সাথে একটু সময় দিই, তাদের সাথে কথা বলি। আজকে হয়তো আমি গ্র্যাজুয়েট হয়েছি, স্নাতকোত্তর শেষ করেছি আমার বাবার ওসিলায়। আমার বাবা হয়তো এরকম রয়েছে, হয়তো বাবা তেমন পড়তে পারে নাই ছেলে মেয়েকে পড়ালেখা করানোর জন্য, বা বাবার সেই সময় আর্থিক অবস্থা দুর্বলতার কারণে বাবা পড়তে পারে, কিন্তু ছেলেকে তো পড়াইছে। আজকে বাবা যদি টাকা না দিত, বাবা যদি স্কুলে ভর্তি না করাতো, তাহলে আমি সেই স্নাতকোত্তর কোত্থেকে পেতাম? আল্লাহ, তো আমার বাবার নেচার আমার সাথে হয়তো মিলছে না, এরকম হতে পারে, স্বাভাবিক ওয়াসওয়াসা কুমন্ত্রণ আসতে পারে। হয়তো আমার নেচার, আমি শিক্ষা অর্জন করার কারণে আমার নেচার অনেক, আমার মন মানসিকতা চেঞ্জ হয়ে গিয়েছে, আমার মন মানসিকতা এরকম একরকম হতে পারে, কিন্তু এই সময় আমার প্রাধান্য দেওয়া উচিত আমার বাবার খুশির ক্ষেত্রে। প্রয়োজনে বাবার খুশির জন্য নিজেকে পরিবর্তন করব, তারপরে যেন বাবার খুশি হয়। আমাদের মন মাইন্ড তো এমন হওয়া চাই কোরআন হাদিস অনুযায়ী। আমি এমন বলছি না যে আমি অনেক মানে ডিগ্রি অর্জন করেছি, অনেক কিছু জানছি, যদি আমার মধ্যে যদি অপসংস্কৃতি চলে আসে, ওয়েস্টার্ন কালচার যদি চলে আসে, সেই কথাটা আমি বলছি না। আমি বলছি দেখুন, শিক্ষার একটা উদ্দেশ্য হচ্ছে নিজেকে আলোকিত করা। আমি ওই শিক্ষার কথা বলছি, ওই শিক্ষা অর্জন করছি, আমার মন মাইন্ড অনেক বড় হয়েছে। হয়তো আমার বাবার নেচার আমার সাথে মিলছে না, তবু আমাকে বাবার সাথে সদাচরণ, আমাদের একটা রুটিন থাকে, সময় দিতে হবে, আমাদের একটা রুটিন থাকে যে সময়ের ক্ষেত্রে আমার এই রুটিনের মধ্যে কি আমার বাবার সাথে একটু প্রতিদিনের মধ্যে একটু সময় দেওয়া, বা আমি হয়তো বা আমার নিজের বাড়ি থেকে আলাদাভাবে টাউনে থাকি বা আলাদা আমার চাকরি স্থানের মধ্যে থাকি, কিন্তু একটা সময়ের মধ্যে ফোনের মাধ্যমে হলেও বাবা তুমি কেমন আছো, বাবা তোমার অবস্থা কিরকম, এই কথা শুনে বাবা কত মানে খুশি হয়ে যায়। বাবার সাথে একটু কথা বলে কত খুশি হয়ে যায়। তো বাবা খুশি হয়ে গেলে তো আল্লাহ তাআলা খুশি। সুবহানাল্লাহ, যেখানে বলা হচ্ছে না মা বাবা খুশি হলে আল্লাহ তাআলা ফি রিদাল ওয়ালিদ। সুবহানাল্লাহ, যদি মা বাবা খুশি হয়ে যায়, যদি এরকম বলে অন্তর থেকে, না বলুক, মুখে উচ্চারণ না করুক, যদি আমার ছেলে আজকে আমার সাথে কথা বলেছে, এটা কত খুশির কথা। অনেক বাবা রয়েছে আসলে জি, এই কথাই আল্লাহ কেমনি খুশি না হতে পারে, অবশ্যই খুশি হবেন আল্লাহ তাআলা। আসলে সেলিম ভাই হয়তো খেয়াল করবেন, অনেক বাবা তারা চিন্তা করতে থাকে, আফসোস করতে থাকে, আমার সন্তানের কখন একটা ফোন আসবে, আমার সন্তান কখন আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, বাবা তুমি কেমন আছো। কিন্তু হয়তো আবার সন্তান দুনিয়াবে এমন ব্যস্ত হয়ে গিয়েছে, বাবার হয়তো একটু খবর নেওয়ার একটু। জি সেলিম ভাই, অনেক দেখেছি যারা মানে বাইরে থাকে কাজের জন্য, যারা বাইরে রাষ্ট্রে গেছে, মা বাবা মানে অস্থির, মা বাবা ইন্তজার, অপেক্ষারত, আমার ছেলে কখন কল করবে আজকে। মা বাবা শুধু এটাই জল্পনা কল্পনা করছে, ওই ছেলের আর খবর নেই, ওই ছেলে মা বাবার খবর নেই, অথচ মা বাবা এদিকে দেশের মধ্যে অস্থির হয়ে যায়। আল্লাহু আকবার। জি সেলিম ভাই। জি মাশাআল্লাহ, যেহেতু আজকে বাবার অবদান কতটুকু আমাদের সমাজের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। আসলে দেখুন, বাবা এমন একটি ব্যক্তি যিনি
সারা জীবনে সন্তানদেরকে মানুষ করার জন্য, সন্তানদেরকে দুমুঠো ভাত মুখে তুলে দেওয়ার জন্য, জি, এক কথায় সন্তানের লালন পালনের জন্য সব কিছু করে থাকে। জি, কিন্তু আমরা আজকে ওই বাবার সাথে ভালো আচরণ করি না, একটু কথা বলি না, যেটা আসলে বাস্তব। যখন সন্তান মা বাবার সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, যতই বেয়াদবি করুক না কেন, যখন সন্তান বাবাকে বাবা বলে একটা ডাক দেয় না, তখন ওই বাবা সমস্ত ভুল ভুলে, মানে যে আমার ছেলে আমার সাথে খারাপ আচরণ করেছে বা বেয়াদবি করে ফেলেছে আর কি, হয়তো বা দুনিয়ার ফাঁদে পড়ে, শয়তানের দুকায় পড়ে করে ফেলেছে, যখন একজন সন্তান বাবাকে বাবা বলে ডাক দেয় না, তখন সেই বাবা সব কিছু ভুলে যায়, আবার সন্তানকে আপন করে বুকের মধ্যে টেনে নেয়। তো যেটা আমাদের করণীয়, আমি এখানে আজকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা আমাদের বাবা রয়েছে তাদের উদ্দেশ্য বলবো। জি, আজকে দেখুন ওল্ড হাউস, বৃদ্ধাশ্রম, যেখানে অসংখ্য বাবাকে তার সন্তান ওই ওল্ড হাউসে রেখে আসছে, অথচ দেখুন যে আমাদের আলোচনার মধ্যে হয়তো এটা আমরা বুঝতে পারলাম যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, যেটা একজন যে প্রশ্ন করেছে মডার্ন, আমার ফারুক ভাই কথাটা তুলেছে, তো ওই বাবাদের চিন্তা করা দরকার, যাকে আমি ইঞ্জিনিয়ার বানালাম, ডাক্তার বানালাম, এত কিছু বানালাম, কিন্তু সেই সন্তান আজকে স্ত্রীকে পেয়ে বা অন্য কাউকে পেয়ে তার বাবাকে ভুলে গিয়েছে, মানে তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কাসবে দেখেন এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দোষ আমার, আমি বাবার দোষ। কেমন দোষ? দেখেন, এটা আমাদের এই অনুষ্ঠানে একটা উদ্দেশ্য রয়েছে। দেখেন, প্রত্যেকটা জিনিসের পজিটিভ এবং নেগেটিভ আছে। দেখেন, বাবার মর্যাদা অবশ্যই আছে। তো আজকে আমরা সন্তানরা বাবার মর্যাদা এই কারণে দিচ্ছি না যে আমরা, ইসলাম আমাদেরকে বাবার মর্যাদা যেভাবে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা অর্জন করি নাই, আমার বাবা আমাকে ওই শিক্ষা দেয় নাই, যার কারণে আমি সন্তান আমার বাবাকে রেসপেক্ট করছি না। আমি সন্তান আমার বাবাকে কিভাবে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, সেটা করছি না। কারণ হচ্ছে সেটা। আচ্ছা দেখুন, তাহলে ওই ডাক্তার ইঞ্জিনিয়ার সন্তান, দেখেন এখানে কিন্তু হয়তো অনেকে মনে করবে ডাক্তার ইঞ্জিনিয়ার খারাপ না, এখানে খারাপ বলা হচ্ছে না। দেখেন, আমরা দুনিয়াবী শিক্ষা অবশ্যই অর্জন করব, আর ওই দুনিয়াবী শিক্ষা তখন আপনার জন্য আমার জন্য পারফেক্ট হবে, প্রযোজ্য হবে, যখন আপনার আমার কাছে ইলমে দ্বীন থাকবে, আপনি আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত হব। যখন আপনি আমি ইংলিশ শেখার পাশাপাশি, বাংলা শেখার পাশাপাশি, ম্যাথ, যত বায়োলজি বলেন, কেমিস্ট্রি বলেন, শেখার পাশাপাশি যে ইসলাম আমাদেরকে বাবার আদব কিভাবে করতে হবে এটা শিক্ষা দিয়েছে, ওটা আমি যখন শিখবো, আমার বাবা যখন আমাকে শিক্ষা দিবে, তখন আমি ডাক্তার হওয়ার পাশাপাশিও যে আমি চিন্তা করব, হাই আমার বাবা আমার জন্য হয়তো বসে আছে, আমার বাবা আমার জন্য চিন্তা করছে, যে বাবা নিজে না খেয়ে নিজে না পড়ে আমার পছন্দকে কি করেছে, প্রাধান্য দিয়েছে, তখন ওই সন্তান চিন্তা করে, এখন কি আমি বাবার সে পছন্দ পূরণ করার চেষ্টা করছি, যেরকম বাবা আমার পছন্দ পূরণ করার জন্য চেষ্টা করেছে, জি, আজকে বৃদ্ধ হওয়ার পর আমি কি সন্তান সে বাবার পছন্দের খেয়াল রাখছি? জি জি জি, এটা হচ্ছে প্রশ্ন। তখন সন্তান মাইন্ডে আসবে না, আমারও তো আমার বাবা আমাকে মানুষ করার জন্য এত কষ্ট করেছে, আজকে আমি আমার বাবার একটু ফোন দিয়ে দেখি আমার বাবা কেমন আছে, আমার বাবা কি খাচ্ছে। যে এই শিক্ষাটা যদি যখন বাবা সন্তানকে দেয়, তাহলে অবশ্যই আমাদের সমাজের মধ্যে যে বাবাকে অগ্রাহ্য করা, বাবাকে রেসপেক্ট করা হচ্ছে না, বাবার খেদমত করা হচ্ছে না, বাবাকে সম্মান করা হচ্ছে না। দেখুন, যদি সন্তান যদি ভালো হয়, সন্তান যদি জানে যে মা বাবার খেদমত এভাবে করতে হবে, ইসলাম আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছে, তাহলে যে সন্তান বিবাহ করার পর তার ঘরের মধ্যে স্ত্রী আসছে, তাহলে তার স্ত্রীকেও বলবে না তুমি আমার বাবার কি করবে, খেদমত করবে, আমার বাবাকে সম্মান করবে, যদি ওই শিক্ষাটা যদি সন্তানের কাছে থাকতো। সেই জন্য আমি বলবো আমাদের বাবাদেরকে, যারা হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, হয়তো তারা চলে গিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করি। যারা এখনো পর্যন্ত বেঁচে আছি, আমরা দুনিয়াবী অবশ্যই শিক্ষা দিই, পাশাপাশি আমরা ইসলামী শিক্ষাটা দিই, যে শিক্ষাটা আপনার সন্তানের জন্য আমার জন্য আবশ্যক। আজকে আমরা আমাদের সন্তানদেরকে যে মডার্ন বলে, আধুনিকতা বলে যে আমাদের সন্তানদেরকে যেটা যে মূল শিক্ষা, আমরা মুসলমান হিসেবে আমাদের যেটা আদর্শ, ওই শিক্ষা থেকে আমরা অনেক দূরে, যার কারণে আমাদের সমাজের মধ্যে সন্তান বাবার সাথে বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না। সন্তান তার বাবাকে স্ত্রীর কথা শুনে, তার ছেলে মেয়ের কথা শুনে, এবং তার বাবাকে ওল্ড হাউস, বৃদ্ধা হাউসের মধ্যে পাঠিয়ে দিতে দ্বিধাবোধ করে না, একটি মুহূর্তে বলার জন্য চিন্তা করে না যে আমার বাবা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, একটি মুহূর্তের জন্য কি করে না, চিন্তা করে। এটার কারণ হচ্ছে ওই শিক্ষাটা আমি আমার সন্তানকে দিই। সেই জন্য আমি আমার দর্শক শ্রোতাদেরকে বলবো, আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করি, পাশাপাশি দুনিয়াবী শিক্ষা আমরা দিয়ে থাকি। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে যেটা বিশৃঙ্খলা, বাবাকে রেসপেক্ট না করা, বাবার যেটা অবদান, ওই অবদান অস্বীকার করার যেটা
খারাপ অভ্যাস আমাদের সমাজের মধ্যে বিরাজ করছে সেটা চলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শ্রবণ করছিলাম পরিবারের সবার পছন্দনীয় যে বিষয় নিয়েছে, অর্থাৎ বাবাকে নিয়ে, যে বাবা পরিবারের সকল পছন্দগুলো পূরণ করার চেষ্টা করে থাকে, যে বাবার সম্মান কুরআন ও হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বর্ণনা করেছেন, যে বাবার সম্মান, যে বাবা হচ্ছে জান্নাতের দরজা, যে বাবা হচ্ছে যে বাবাকে সম্মান করলে আমরা জান্নাত পাওয়ার সৌভাগ্য হবে। তো সে বাবা নিয়ে ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনা করব। অনেকে মাশাআল্লাহ আমাদেরকে কল SMS করছে, কিছু কলের দিকে এগোবো। জি, আমাদের কল শুনিয়ে দিন। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুন। নিজেও দেখুন, অপরকে দেখার দাওয়াত দিন। পরবর্তী কল। ইসলামিক জীবন অনুষ্ঠান মাশাআল্লাহ বিষয় সবার পরিবারের সবার পছন্দের অনুষ্ঠানে মা বাবার ভূমিকাটা এর মধ্যে অনেক ভূমিকার অনুষ্ঠানে যে বাবা টপিকটা নিয়েছেন মদিনা মদিনা স্টুডিওতে রয়েছেন কাউসার ভাই, ফারুক ভাই এবং সলিম ভাই। ওনাদের যে মাদানী মুফতি হাসি অনেক মদিনা মদিনা লাগে মাশাআল্লাহ। আমাদের ফারুক ভাই সাহিত্যা অনেক আয়োজন করে মাদানী সকল যে টপিক গুলো আমাদেরকে শেখাচ্ছে, আসলে এগুলা অনেক অনেক প্রয়োজনীয় বিষয়। আজকের এই অনুষ্ঠানে যারা শুনতেছেন বাবার ভূমিকাটা অনেক উত্তম ভূমিকা চলছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি, আপনি মাশাআল্লাহ আমাদেরকে উৎসাহ প্রদান করে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকেও সালামত রাখুক, আপনার পরিবারের উপরও খাস রহমত নাজিল করুক। পরবর্তী কল নেব। হুজুরদের কাছ থেকে জানতে চাই যে কোন ছেলে যদি নফল ইবাদত যেমন রোজা রাখতে চাই বা তাহাজ্জুদের নামাজ পড়তে চাই, তাহলে সেক্ষেত্রে যদি বাবা মা নিষেধ করে। আচ্ছা আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যে বিভিন্ন মাসআলা রয়েছে। তো বিশ্লেষণ আমি জানার জন্য অনুরোধ করব, আমাদের দারুল ইফতাহ আহলে সুন্নাতের বিভাগ রয়েছে, ওখানে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ বিশ্লেষণ কোন নামাজের জন্য আপনি বাবার কথা শুনতে পারবেন না বা শুনতে হবে, বা কোন নামাজ, কোন নফল নামাজ, কোন ক্ষেত্রে, কোন সময়ে বিশ্লেষণ বিষয় রয়েছে। তো আমি অনুরোধ করব আমাদের যে মুফতি কেরামদের নিয়ে যে একটা বিভাগ রয়েছে, ওখানে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ সে বিষয়ে জানবেন। তারপর আমরা কিছুটা বিষয় জানবো, যে যখন বাবা বিভিন্ন ক্ষেত্রে আমাদের শরীয়তের ব্যাপারে যে আদেশ দেয়, এগুলো যেন মান্য করি, বা শরীয়ত বিরোধী কোনো আদেশ দিলে সেগুলো যেন অমান্য করে, সে বিষয়ে জানবো ইনশাআল্লাহ। ইনি বলেছেন কমেন্টের মধ্যে, আমার খুব বেশি রাগ, যখনই আপনারা যে বাবার সাথে একজন রাগ করে সন্তান, ওই সময় এই কমেন্টটা এসেছিল, যে কমেন্ট করেছে কি আমার খুব বেশি রাগ, এখন আমি কি করতে পারি, এমন রাগ আমার, ইনি বলতে চাচ্ছে এরকম আমার খুব বেশি রাগ, এই জন্য আমি সবসময় কি বাবার সাথে কি রাগ করবো, আমি কন্ট্রোল করতে পারি না, এ বিষয়ে কি বলেন? জি, রাগ যখন আসবে, যখন রাগের কথা সংক্ষিপ্ত আকারে। জি জি, আমরা রাগের যে ব্যবস্থাপত্র আমার নবী করিম দিয়েছেন, আমরা সেটা ফলো করি, যার সারমর্ম। আমি রাগ চলে আসছে, রাগের এই ব্যাগটা অনেক বেশি, তখন আমি কি করব? দাঁড়ানো আছি, এখানেও দেখেন পাখির খোলাসা, আচ্ছা, দাঁড়ানো আছি, বসে যাই, এরপর রাগ কমছে না, তাহলে উজু করে নিই, এরপরও রাগ কমছে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন মাটির সাথে গড়াগড়ি করে। দেখেন এখানে আপনি যে বিষয়টা, যেটা কিন্তু অবশ্যই করা উচিত। জি, রাগ করলে আমার কি ক্ষতি হচ্ছে, যেমন আমি বাবার সাথে রাগ করছি, বাবার সাথে রাগ করলে কি ক্ষতি? এতক্ষণ মধ্যে মাশাআল্লাহ আপনারা বলছিলেন যে বাবার সাথে যারা রাগ করলে বাবা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ তার রাসূল নারাজ। এই কথাটা, একটা কথা এটা, যে আমি যদি রাগ করে আমার বাবার সাথে বা আমার মার সাথে, তাহলে এর দ্বারা আমার কি ক্ষতি হচ্ছে, এটা যখন আমার মাইন্ডে থাকবে, তখন আমার এই রাগ থেকে বাঁচার মন সেটা তো অটোমেটিক্যালি আসলে চলে আসে। রাগের তো কোনো সুফল নেই, সব বিফল আছে। আচ্ছা, রাগের কোনো সুফল নেই কোনো ক্ষেত্রে, রাগ আসলেই সেই বিপদে পড়ে যাবে। আচ্ছা, তো যখন আমি কন্ট্রোল করতে পারছি না, তখন আমার উচিত হবে রাগ আসছে বাস আমি দূরে চলে যাই। এই অবস্থায় যদি আমি বাবার সাথে কথা কাটাকাটি করি, তাহলে হয়তো আমার মুখ থেকে শয়তান এমন বাক্য বের করে দিবে যে কারণে বাবাও নারাজ হয়ে যাবে, আল্লাহ রসুলও নারাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং এখানে এক দর্শক এটাও বলেছেন যে, যেমন সেলিম ভাই হয়তো খেয়াল করছেন, পরিবারের মধ্যে বাবা মনে করেন অনেক সময় শরীয়ত বিরোধী কোনো কাজ করার জন্য যদি বলে থাকে, এই সময় সন্তান কি এর উপর কি আমল করবে, এরকম একটা বিষয়? সেলিম ভাই মাশাআল্লাহ, এই বিষয়ে এই যে একটা কোরআন পাকের আয়াত মুবারাকা এভাবে আসছে, আমরা একটু এটা শ্রবণ করি। এবং এই আয়াত মুবারাকার যেটা শানে নজুল রয়েছে, আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি, জি, ওনার শানে নজুল, ওনার যে তাফসীর, যেটা কোরআন পাকের যেটা তাফসীর রয়েছে ওখানের মধ্যে করেছেন, আয়াতে মুবারাকা আমরা শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতিউহুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কানজুল ঈমান থেকে অনুবাদটা আমরা শ্রবণ করি। মানে এই আয়াতের যে প্রশ্নটা করেছেন যে মা বাবা যদি খারাপ কাজ করার জন্য অনুমতি দেয় তখন আমার সেটা মানাটা আবশ্যক কিনা, আমি মানবো কিনা। কারণ আমরা এতক্ষণ পর্যন্ত মা বাবার কষ্ট না দেওয়ার জন্য, মা বাবার কথা শোনার জন্য তো আজকে আমাদের অনুষ্ঠানে বলা হচ্ছে না। তো মা বাবা যদি শরীয়ত বিরোধী কাজ করার জন্য, ইসলাম বিরোধী কাজ করার জন্য বলে, বা আমি ইসলাম বিরোধী কাজ করলে মা বাবা সন্তুষ্ট হয়, বাবা করলে সন্তুষ্ট হয়, এই ব্যাপারে এই আয়াতে মোবারকের মধ্যে আমরা একটু সবাইকে বলবো, আমি অন্তরের কান দিয়ে শ্রবণ করি। কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আমি মানুষকে তাকে দিয়েছি আপন পিতা মাতার প্রতি সদাচরণ করতে করতে, এবং যদি তারা তোমার উপর শক্তি প্রয়োগ করে, চেষ্টা করে যেন তুমি তাকে আমার শরীক স্থির করো যার সম্বন্ধে তোমার জ্ঞান নেই, তবে তাদের কথা অমান্য করো, তাদের কথা কি করো? অমান্য করো। আমারই প্রতি তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যে তোমরা করছিলে। আচ্ছা, এই আয়াতে মুবারাকা, এটা কানজুল ঈমান থেকে সরল অনুবাদ। দেখুন এই আয়াতে মুবারাকার পাদটিকাই একটি হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা এনেছেন। হযরত সাইয়েদুনা আল্লামা মুহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো অনেক লম্বা একটা ঘটনা, সারণীটা আমি সংক্ষিপ্তভাবে কি করছি। যখন হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওনার মা নারাজ ছিল। কি ছিল? নারাজ ছিল, অর্থাৎ বিধর্মী ছিল, মুসলমান হলো। তখন যে ওনার উপর অনেক নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল, এবং ওনার মা বারবার ওনাকে ইসলাম ধর্ম থেকে ফিরে আসার জন্য, ইসলাম ধর্ম ত্যাগ ছেড়ে দেওয়ার জন্য বারবার বিভিন্ন ধরনের কি করছে, কৌশল অবলম্বন করছে। আচ্ছা, তার মধ্যে শেষ পর্যায়ে একটা কৌশল এভাবে অবলম্বন করেছে যে ওই হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা ওনাকে বললেন যে হে বাবা, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও তাহলে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিব। আচ্ছা, মানে এভাবে কি করছে, ওনাকে যে ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, মানে বিভিন্ন জ্ঞান। কারণ এটাই সত্য, কারণ একজন সন্তান আর কারো কথা মানুক বা না মানুক, মাকে কি করে মানে, এবং মাকে সম্মান বেশি করে, মাকে বেশি মহাব্বত করে। এইভাবে উনি করতে লাগলেন। এভাবে উনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, এভাবে সবকিছু। ওনার মা দুর্বল হয়ে গেল। তখন ওই সন্তান হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে গেলেন, মায়ের কাছে শরণাপন্ন হলেন। এটা আমি অনেক লম্বা একটা সংক্ষিপ্ত আকার আমি কি করছি এটা। তখন মা দুর্বল হয়ে গেল, পড়ে গেল। তখন সন্তান দেখে খারাপ লাগছে। তখন হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবান দিয়ে কোন শব্দটা বের হলো? আচ্ছা, অবশ্যই একটু লক্ষ্য করি, বিশেষ করে যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে প্রশ্ন করেছে যে আমরা মা বাবা খারাপ কাজ করতে বলে আমরা করবো কিনা। অনেক সময় আমরা যে ইসলাম বিরোধী কাজ করে ফেলি মা বাবার হুকুমের কারণে, মা বাবাকে রাজি করার জন্য, মা বাবাকে সন্তুষ্টি করার জন্য। তখন দেখুন হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে মা, শুধু তুমি না, তোমার মতো যদি শত মাও যদি আমার আসে, যদি প্রাণ থাকে, এক একটা প্রাণও যদি চলে যায়, এরপরও আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, এরপরও আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না। তখন মা ব্যর্থ হয়ে গেল। এখান থেকে আমাদের জন্য যেটা শিক্ষার মাদানী ফুল, দেখুন যে উনি ইসলাম বলছে মাকে সম্মান করার জন্য, ইসলাম বলছে মার খেদমত করার জন্য, ইসলাম বলছে মার হুকুম পালন করার জন্য। এখন আমাদের বুঝতে হবে যে মা বাবার কোন কথাটা আমি মানবো। আচ্ছা, আমার বুঝতে হবে আমি মা বাবার কোন কথাটা পূরণ করব, মানে আমার এটা জ্ঞান থাকতে হবে। জি জি জি, এখন আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গিয়েছে, মা বাবা বলছে, কিন্তু দাড়ির ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায়। কিন্তু দাড়ির ক্ষেত্রে যদি মা বাবা যদি অনেক সময় দেখা যায় সন্তান যদি দাড়ি রাখে, মা বাবা নারাজ হয়ে যায়, বকাঝকা করে, এমন দেখা যায় যে মারতে থাকে, খারাপ ফোর্স করতে থাকে সন্তানকে। কিন্তু ইসলাম আমাদেরকে বলছে আপনার জন্য, আমার জন্য, পুরুষদের জন্য যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর যদি দাড়ি উঠে, তখন ওই পুরুষের উপর এক মুষ্টি দাঁড়িয়ে রাখা এটা আবশ্যক। এখন ওই ক্ষেত্রে যদি মা বাবা যদি নিষেধ করে, তখন আমি এটা মানতে পারবো কিনা? আচ্ছা, দেখেন ওই ক্ষেত্রে আমাদের মানা যাবে না। এখন প্রশ্ন এটাও আসতে পারে, এখন মা বাবা নারাজ হয়ে গেছে, কারণ আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় যখন ছেলে কোন একটা ভালো পরিবেশ সংস্পর্শ পাওয়ার কারণে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সংস্পর্শ পাওয়ার কারণে, যে
নওজোয়ান যারা পরিবর্তন হচ্ছে, নামাজ কালাম পড়ছে, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করছে, আমাদের সমাজের মধ্যে যে সচরাচর ফ্যামিলি যে অনুষ্ঠানগুলোর মাধ্যমে যে গুনাহগুলো হয়ে থাকে, যে গুনাহগুলি কবিরা গুনাহ এবং হারাম, ওই ধরনের গুনাহ থেকে যখন একজন সন্তান ভালো সংস্পর্শ পাওয়ার কারণে সেই ওই গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে এবং নেকির কাজ করার জন্য চেষ্টা করে এবং দাঁড়িয়ে রাখে, যেন নিয়ত করে দাঁড়িয়ে রাখে, তখন ওই সন্তানকে পিতার পক্ষ থেকে হোক মা বাবার পক্ষ থেকে বিভিন্ন ধরনের বাধা আসে। তখন ওই মুহূর্তে ওই সন্তান যদি মা বাবার ওই কথা যদি না শুনে, তাহলে ওই সন্তান গুনাহগার হবে না। তবে হ্যাঁ, সন্তানের উচিত মা বাবার সাথে খারাপ আচরণ না করা। অর্থাৎ মা বাবা যদি আমাকে শরীয়ত বিরোধী কাজ করার জন্য বলেও, কিন্তু আমি তাদের সাথে খারাপ আচরণ অবলম্বন করা, জি, তাদের সাথে খারাপ আচরণ করতে পারবো না, কিন্তু তাদেরকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, বোঝাতে হবে। যদি বা না বোঝে, কিন্তু আমার উচিত নয় ওই কাজটা করা। যেমন আমার মা থাকলে একটা বিষয় দেখা যায়, একটা জিনিস অনেক সময় দেখা যায় যে তুমি শেভ করে আসো, এখন বারবার বলছে, মা কান্না করছে, খারাপ মানে মন খারাপ করে ফেলতেছে, বিভিন্ন ধরনের মন খারাপ, আমার সাথে কথা বলতেছে না, কিন্তু ওই মুহূর্তে আমি সন্তান হিসেবে আমি যদি ওই কথাটা না মানি, তাহলে আমি গুনাহগার হব না, বরঞ্চ আমার মা বাবা গুনাহগার হবে, কারণ এটা আমার জন্য আবশ্যক। আমি দাঁড়িয়ে এক মুষ্টি রাখলে আল্লাহ তাআলা খুশি হবে। বোঝানোর মাধ্যমে কিন্তু অনেক কিছু সমাধান হয়ে যায় আসলে। সেই জন্য আমাদের উচিত হচ্ছে এমন কাজ আমরা আমাদের সন্তানদেরকে আমরা যেটা অর্থাৎ হুকুম করব, যেটা শরীয়সম্মত হয়। আর শরীয়সম্মত কাজ যদি না হয় বা গুনাহের কাজ করার জন্য বলা হয়, যেটা জাহান্নামে নিয়ে যাবে, যে কাজটা করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে, যে কাজটা করলে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে যাবে, আর আমি সন্তান যদি ওই কথা না করি, কাজটা না করি, তাহলে ওই জন্য আমি সন্তান গুনাহগার হব না, বরঞ্চ মা বাবাই কি হবে, গুনাহগার হবে। আচ্ছা, এখানে সেলিম ভাই আপনি যে বিষয়টা বলছেন শরীয়সম্মতের বিষয়ের দিকে একটা কথা মনে পড়ে, এরকম ফারুক ভাই থেকে এই প্রশ্নটা করব যে অনেক সময় আজকে আমরা বিষয় নিয়েছি পরিবারের সবার পছন্দনীয়, বাবা চেষ্টা করে পরিবারের সকলের পছন্দ পূরণ করার জন্য, নিজের পছন্দকে ত্যাগ দিয়ে দেয়, তারপরে পরিবারের সকল পছন্দ পূরণ করার চেষ্টা করে। এই সময় যখন আমার পরিবারের মধ্যে কোনো সদস্যের পছন্দ এমন বিষয় রয়েছে যা শরীয়ত বিরোধী, যেমন পরিবারের মেয়ে বলছে আমি এরকম বিভিন্ন গুনাহের বড়, যা আমি হয়তো বলছি না, পরিবারের স্ত্রীর মধ্যে বলছে সে বিভিন্ন গুনাহের বড় জায়গার মধ্যে যাবে বা বিভিন্ন গুনাহের কাজ করবে, তখন বাবা কি ওই সময় তার পরিবারের সদস্যের পছন্দের বিষয় খেয়াল করে কি শরীয়ত বিরোধী কাজ করবে? আমাদেরকে অনুমতি দেন। আমার সেলিম ভাই কোন বিষয় বলেছেন, হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্রষ্টার নাফরমানিতে সৃষ্টির কোনো আনুগত্য নেই, সেটা ছেলে হোক, সেটা আদরের ছেলে হোক, একটি মাত্র ছেলে, একটি মাত্র আমার কন্যা সন্তান, আর এটা পছন্দ, একটি মাত্র সন্তান, একটি মাত্র সন্তানের অনেকটা বিশেষ পছন্দ, যদি এটা কি হয় পছন্দ। এক্সাম্পল হিসেবে যে আমরা যদি বলি যে মেয়ে মানে কোনো মেয়ে চাচ্ছে যে তার বার্থডে অনুষ্ঠান বড় কাজ করার জন্য বাবাকে আবেদন করেছে, বাবা এটা এটা করে দাও, এটা তো করা যাবে, শরীয়সম্মত হবে, এটা একটা আলাদা বিষয়, শরীয়সম্মত করুক, কিন্তু যেই ক্ষেত্রে সন্তান হোক, স্ত্রী হোক, যে কোনো কেউ হোক, সেটা মা বাবা হোক, যদি এমন আবেদন করে যে আবেদন পূরণ করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, আল্লাহ তাআলার নাফরমানি রয়েছে, আল্লাহ রাসূলের নাফরমানি রয়েছে, এমন কাজ করা যাবে না, বাবা কখনো করবে না। এখানে আরেকটা বিষয় এরকমই রয়েছে যে পরিবারের সবার পছন্দনীয় বিষয়গুলা পূরণ করতে গিয়ে রিসোর্স কোনো মাধ্যম, আমার টাকার মাধ্যমে হয়তো এগুলো পূরণ করতে চাই, ওই টাকাটাকে আমি যেমন তেমন করেও কি সংক্ষিপ্ত আকারে যদি আপনি এটা বলেন, যেমন তেমন করে কি ইনকাম করবো, হালাল হারাম কি বাছাই না করে আমার পরিবারের সবার পছন্দ দিয়ে কি আর রেখে আমার যেমন করে টাকা চাই, এটা এই ক্ষেত্রে আমাদের বোঝা উচিত অনেক ছেলে মেয়ে এমন আবেদন করে যা বাবার অসামর্থ্যের বাইরে, বাবার উপর বোঝা হয়ে যায়। দেখুন, যদি আমার বাবা চাকরি করে 20,000 টাকা, জি, এই 20,000 টাকা তো আমাদের ভরণ পোষণে প্রতি মাসে চলে যায়। এখন আমরা যদি আমরা ছেলে মেয়ে হয়ে যদি এক একটা আবেদন করি, বাবা আমার এটা পছন্দ, বাবা আমার এটা পছন্দ, বাবা আমার এটা লাগবে, এই মাসে আমার 2 জোড়া কাপড় লাগবে, এই মাসে আমি পিকনিকে যাব, এই এমন আবেদন করে যেটার কারণে বাবা হালাল হারাম পার্থক্য করতে পারে না। তো এক্ষেত্রে আমাদের ছেলে মেয়ের উচিত, পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে চিন্তা করা উচিত, বাবার উচিত যে টাকা তো বাবা এনে দিবে, বাবা ছেলে মেয়েকে বোঝা উচিত, বাবা আমার এই মাসে বেতন একেবারে কম, তাহলে আমাদেরকে সেভাবে চলতে হবে। আমি যদি তোমাদের ইচ্ছা পূরণ করি, আমার হালাল হারামের দিকে না থাকায়, তাহলে এটা আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে অবশ্যই। কারণ আমি যদি হালাল হারাম পার্থক্য না করি, যেভাবে ইচ্ছে সেভাবে শুধু টাকা আসুক আর আসুক, এই মন মানসিকতা নিয়ে থাকি, তাহলে ছেলে মেয়ের তো ইচ্ছা পূরণ হয়ে যাবে, কিন্তু আমি তো গুনাহগার হয়ে যাব।
ছেলে মেয়ে তো দেখছে না, বা দেখেও না দেখার বান করছে। তো ওই ছেলে মেয়ে আমাকে তো নাজাতের দিকে নিয়ে যেতে, বরঞ্চ হয়তো বা যদিও আমি আজকে তাদের পছন্দনীয় বিষয়গুলো কেয়ার করতে গিয়ে যদি হারাম টাকা ইনকাম করে, তারাই কি আমাদের আমার কাছে এসে গুনাহের বারগুলো অবশ্যই দিয়ে যাবে। জি জি জি। আসলে প্রিয় দর্শক, এই বিষয়টা যা আমাদের বর্তমান সমাজের মধ্যে অ্যাভেলেবেল হচ্ছে, যে পরিবারের সবার পছন্দনীয় বিষয়গুলো পূরণ করতে গিয়ে বাবা তার হারাম ইনকামের দিকে চলে যায়, হালাল বিষয়টা আর দেখে না। কারণ আমার পরিবার, আমার সন্তান বলছে, আমার স্ত্রী বলছে, তাদের মহব্বতে পড়ে সে হারাম টাকা ইনকাম করার মধ্যে এমন লিপ্ত হয়ে যায়, সে আর তার মধ্যে কোনো মাইন্ডের মধ্যে দাঁড়ানো থাকে না আমি কোন টাকা ইনকাম করছি। কিন্তু কাল কিয়ামতের দিন আজকে আমি যাদের পছন্দের দিকে খেয়াল রেখে যাদের পছন্দগুলো পূরণ করার জন্য আমি হারাম টাকা ইনকাম করছি, তারাই কাল কিয়ামতের দিন আমার কাছে এসে তাদের গুনাহের বারগুলো আমাকে দিয়ে যাবে আর আমার নেকিগুলো তারা নিয়ে যাবে। এটা বুজুর্গানে দিনের একটি স্টাডি পড়েছি, অনেক রাওয়ায়াতের মধ্যে রয়েছে, তখন তারা আদেশ দিত পরিবারের যারা উপার্জন করে তাদেরকে, যে আমাদেরকে 1 টাকাও যেন হারামের লুকমা খাওয়া, মানে গরমের মধ্যে যারা থাকতো সদস্য তারা। জি জি, আল্লাহু আকবার। আমাদের এমন হওয়া উচিত। আমরা যদি আমার বাবার উপর বোঝা চাপিয়ে দিই নিজেরা, তাহলে বাবা তো অস্থির হয়ে যাবে। বাবা তো ছেলে মেয়ের আবেদন পূরণ করার জন্য সদা মানে সচেষ্ট থাকবেন। তো আমরা বুজুর্গানে দিনের এই রীতিকে অনুসরণ করি, এবং বুজুর্গানে দিনরা কেমন ভাবে চলেছেন, তাদের জীবন যাপন কেমন ভাবে চলেছে, সে বিষয়ের দিকে ইনশাআল্লাহ আমরা আমাদের এটি একটু দেখা উচিত। সেলিম ভাইও একমত হবেন আমার সাথে, যে আমার স্বামীর কত টাকা ইনকাম, আমার আব্বার কত টাকা ইনকাম, আমার বাবা চাকরি করছে, ব্যবসা করছে, কত টাকা ইনকাম হচ্ছে, ওটা দেখা উচিত। কিন্তু তো যেই ইনকাম, যেরকম আয় সেরকম ব্যয় করি। আমি যদি আমার পাশের বাড়ির, আমার চাচার, আমার আত্মীয় স্বজনের ঘরের দিকে তাকাই, তাহলে তো হবে না। তাদের তো ইনকাম রয়েছে, তারা করতে পারছে, আমাদের তো ইনকাম সীমিত, আমরা সীমিতভাবে চলি। আমরা উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাই। আমার অনেক আত্মীয়, আমার খালা 5টা রয়েছে, তো 5টা তো 5টার অবস্থা তো একরকম না। তো যেই খালার, যেই আত্মীয়র অবস্থা একটু আমার চেয়ে নিচু, কম, আমরা তার দিকে তাকাই। তিনি কিভাবে দিন উদযাপন করছেন, অনেক উপর দিকে তাকালে তো আমরা হালাল হারামের পার্থক্য। এবং উপরের দিকে তাকানো না, এটা কখনো শেষই হয় না। আপনি আজকে দিকে তাকিয়েছেন, আরেকদিন আপনার আশা থাকবে আরেকটু উপরে তাকাই। আসলে প্রিয় দর্শক, এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা আবারও পরিবারের সদস্যরা যে আজকে আমরা যে বিষয়টা করছি, যে পছন্দনীয় বিষয়গুলা, তো এই বাবার ক্ষেত্রে এবং বুজুর্গানে কেরানো তারা কিভাবে বাবাকে সম্মান করতো, বুজুর্গানে কেরানো তারা কিভাবে বাবাকে মর্যাদা দিত, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসবো। কিছু কল SMS এর দিকে এগোবো ইনশাআল্লাহ, যে আমাদেরকে কল শুনিয়ে দিন। মোহাম্মদ আশরাফুল ইসলাম শেখ, আপনাকে অনুষ্ঠানটা শুনতে খুব ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার এরকম উৎফুল্ল সহকারে কল আমাদেরকে মাশাআল্লাহ খুশি, আমাদের মনে দারুণ করে দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক আপনাদের এরকম উৎসাহ প্রদান আমাদেরকে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের কল SMS নেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত। তো PS লাইভেরা দ্বিতীয় আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি, হয়তো আমাদের কাছে আর 8-10 মিনিট সময় রয়েছে। তো আজকে অনুষ্ঠানে আমরা বিষয় নিয়েছিলাম পরিবারের সবার পছন্দনীয় বাবা সম্পর্কিত। তো কিছুক্ষণ আগে ফারুক ভাই এবং সেলিম ভাই হয়তো খেয়াল করছে, সেলিম ভাই আপনার থেকে এই প্রশ্নটা করবো আমি, যে বাবার যে বিষয়টা আমাদের ফারুক ভাই বলছিলেন, যে পরিবারের মধ্যে কিছু সদস্য এমন রয়েছে তারা বাবার ইনকাম কত এটা খেয়াল করে না, বাবাকে আমার এটা পছন্দ, আমার এটা পছন্দ বলে যায়, সে বিষয়ে আমাদের ফারুক ভাই বললেন। কিন্তু ঘরের মধ্যে কিছু সন্তান এমন রয়েছে যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, তারা চাইলে নিজেও কিছু ইনকাম করে, নিজে কিছু পরিশ্রম করে বাবার বোঝাটা কমাতে পারে। এরকম আমাদের অনেক সদস্য, তাদের ব্যাপারে আপনি কি বলেন? মাশাআল্লাহ, এটা তো অবশ্যই যারা আমরা উপযুক্ত সন্তান, বড় ছেলে রয়েছে, আমাদের উচিত, তারা দেখা যায় বাবার উপর বোঝা হয়ে থাকে, বাবার থেকে সবকিছু চাইতে থাকে। জি, তাদের উদ্দেশ্যে কি বলবো? জি, তাদের উদ্দেশ্যে আমি বলবো আমরা এভাবে না করি, কারণ এভাবে কাদের উপর বোঝা হয়ে থাকা এটাও কিন্তু কেউ কাউকে পছন্দ করে না, এবং ইসলাম এটা আমাদেরকে নিষেধ করেছে, ইসলামও পছন্দ করে না। তো সেই জন্য আমাদের উচিত হচ্ছে যে হালাল পন্থায় রিজিক তালাশ করা, ইনকাম করা। এটা তো এদের উদ্দেশ্যে আমরা যদি চেষ্টা করি যে হালাল পন্থায় যদি কোনো একটা রিজিক তালাশ করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে, যারা চেষ্টা করে না তাদেরকে সফলতা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো এটা তো একটা বিষয়। আসলে কাউসার ভাই যেহেতু
বিষয় আমাদের শেষ পর্যায়ে চলে আসছে, এবং যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, যিনি যেহেতু আমাদের ঘরের যিনি কর্তা, আমাদের ইসলাম সংস্কৃতি অনুযায়ী তিনি হচ্ছেন আমাদের বাবা। দেখেন, যেহেতু আমরা মরতে হবে কোনো সন্দেহ নেই, অবশ্যই মরতে হবে। তো আজকে এই অনুষ্ঠান থেকে বিশেষ করে আমি বাবাকে উদ্দেশ্য করে বলবো, হয়তো আল্লাহ তাআলা চাইলে কোনো একদিন আপনিও বাবা হবেন, আমিও বাবা হব, অবশ্যই। যারা পুরুষ রয়েছেন তারা কেউ না কেউ একদিন বাবা হবে, হ্যাঁ, যদি আল্লাহ তাআলা যদি দয়া করে। তাহলে এটা আমাদের জন্য অবশ্যই চিন্তা করতে হবে যে যেহেতু আমি কর্তা ঘরের, যা আমার যারা সন্তান রয়েছে, আজকে আমি আমার সন্তানদের ইচ্ছা পূরণ করার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য, তাদের মন খুশি করার জন্য যে হালাল হারাম পার্থক্য করছি না। দেখুন, একটি রাওয়ায়াতের মধ্যে এভাবে আসছে, যে ব্যক্তি এক লোকমা হারাম খেলো 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল করা হবে না। দেখেন, রিওয়ায়াতটা আমরা হয়তো অনেকবার শুনেছি যে একটা লোকমার কথা বলা হয়েছে এখানে। একটা যদি প্রশ্ন করি, আমরা যদি ভাত খাই, যেহেতু আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত, ভাত আমরা খেলে কত লোকমা খাবো? জি জি, এটা একটা প্রশ্ন। তাহলে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি এক লোকমা হারাম খায়, তাহলে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল করা হবে না। আজকে আমি বাবা হয়ে আমি আমার সন্তানের ইচ্ছা পূরণ করার জন্য, আমার সন্তানকে খুশি রাখার জন্য, আরামে রাখার জন্য, ভালো রাখার জন্য আমি হালাল হারাম পার্থক্য করছি না। তা আমি ওই বাবাকে বলবো, আপনি আপনার সন্তানকে গিয়ে প্রশ্ন করেন যে মা, আমি তোমাকে খুশি করার জন্য, হে ছেলে আমি তোমাকে খুশি করার জন্য, হে স্ত্রী আমি তোমাকে রাজি করার জন্য, তোমাকে মনকে খুশি করার জন্য হালাল হারাম পার্থক্য করি নাই। আমি জানি এটা হারামের টাকা, এটা আমার জন্য শাস্তি স্বরূপ, এটা আযাব বুক আমি করব। আচ্ছা, কিয়ামতের দিন আমার কাছ থেকে কিছু অংশ নিবে? বর্তমানে দেখা যাচ্ছে যে নিবেন, এটার একটা আলামত যে বিভিন্ন ভাইরাসের মধ্যে এখন একজন থেকে দূরে সরে যাচ্ছে। বর্তমানে সরে যাচ্ছে, কিয়ামতের অবস্থা দূর। অবশ্যই কখনো ওই কিয়ামতের ময়দানে কে কারো ভার নিবে না। তো কেন আমি বাবা হয়ে যে ওই গুনাহের কাজ আমি আমার সন্তানকে হারাম, এক লোকমা হারাম খায়, তাহলে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল করা হবে না। আজকে আমি বাবা হয়ে আমি আমার সন্তানের ইচ্ছা পূরণ করার জন্য, আমার সন্তানকে খুশি রাখার জন্য, আরামে রাখার জন্য, ভালো রাখার জন্য আমি হালাল হারাম পার্থক্য করছি না। তা আমি ওই বাবাকে বলবো, আপনি আপনার সন্তানকে গিয়ে প্রশ্ন করেন যে মা, আমি তোমাকে খুশি করার জন্য, হে ছেলে আমি তোমাকে খুশি করার জন্য, হে স্ত্রী আমি তোমাকে রাজি করার জন্য, তোমাকে মনকে খুশি করার জন্য হালাল হারাম পার্থক্য করি নাই। আমি জানি এটা হারামের টাকা, এটা আমার জন্য শাস্তি স্বরূপ, এটা আযাব বুক আমি করব। আচ্ছা, কিয়ামতের দিন আমার কাছ থেকে কিছু অংশ নিবে? বর্তমানে দেখা যাচ্ছে যে নিবেন, এটার একটা আলামত যে বিভিন্ন ভাইরাসের মধ্যে এখন একজন থেকে দূরে সরে যাচ্ছে। বর্তমানে সরে যাচ্ছে, কিয়ামতের অবস্থা দূর। অবশ্যই কখনো ওই কিয়ামতের ময়দানে কে কারো ভার নিবে না। তো কেন আমি বাবা হয়ে যে ওই গুনাহের কাজ আমি আমার সন্তানকে হারাম খাবার মানে খাওয়া লোকমা খাইয়ে কেন আমি তার লাইফটা নষ্ট করছি? সেই তো কি হচ্ছে, হেফাজত করুক আমাদের। সেই জন্য আমাদের উচিত হচ্ছে হালাল রিজিক তালাশ করাটা। এটা বর্তমান সময়ে আমাদের জন্য অত্যন্ত জরুরি। আজকে আমরা হালাল রিজিক তালাশ করার ক্ষেত্রে কি তেমনটা খেয়াল করি না। সেই জন্য বাবার উচিত হচ্ছে তার সন্তানকেও, যারা উপযুক্ত সন্তান তাদেরকে বসে না রাখিয়ে তাদেরকেও কোনো একটা উপযুক্ত হালাল রিজিক তালাশ করার জন্য ব্যবস্থা করে দেওয়া। এটা কিন্তু বাবার জন্য একটা হেল্প, অনেক একটা, কারণ এই বাবা দেখা যায় এমন কিছু পরিবারও দেখেছি, ভালো হয়তো খেয়াল করবেন যে বাবা ইনকাম সে ছোটবেলা থেকে পরিবারের জন্য করতে করতে মা বাবাকে, তাদের পরিবারের জন্য ইনকাম করে মা বাবাকে খাওয়াইছে, এখন মা বাবাকে খাওয়াচ্ছে, এখন তার সন্তান বিয়ে করেছে, সন্তান সন্ততি তাদেরকেও খাওয়াচ্ছে। নিজে বিদেশের মধ্যে বা বাইরে প্রবাসের মধ্যে বুড়ো হয়ে গিয়েছে, তারপরেও কি সন্তানকে এখনো পর্যন্ত কি করছে, তাদের পরিবার ভরণ পোষণ করে যাচ্ছে। কিন্তু সন্তান উপযুক্ত হওয়ার পরেও সে বাবা এখনো বিদেশ থেকে এজন্য দেশের মধ্যে আসতে পারছে না যে পরিবারের ভরণ পোষণ করার দায়িত্ব কেউ এখনো নেয়। সন্তান উপযুক্ত হয়ে গিয়েছে, সন্তান হয়তো বা বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত বা বিভিন্ন আড্ডা বা বিভিন্ন আরামাইশের মধ্যে লিপ্ত, কিন্তু এখনো দায়িত্ব নিচ্ছে না। প্রশ্নটা করা এখানে একটা, আমি আমার পার্সোনাল লাইফের একটা কথা শেয়ার করছি। আমার বাবা মারা গিয়েছে 2015 7ই রমজান বৃহস্পতিবার। আচ্ছা, তো আমার বাবা দীর্ঘদিন বাইরে ছিল। যে বাবারা কেমন হয়, মানে বাবারা সন্তানদেরকে কেমন মহব্বত করে, মানে সন্তানের একটু কষ্ট বাবারা সহ্য করতে পারে না। প্রশ্ন আসতে পারে, আমার বাবা এত বছর বাইরে ছিল কিন্তু একটা সন্তানকেও বাইরে নিয়ে যেতে, মানে বাইরে পাঠায়নি, আমাদের কোনো ভাইকে পাঠায়নি। এর কারণ কি? মানে আমার বাবা থেকে জিজ্ঞাসা করা হয়েছে, আমি জিজ্ঞাসা করিনি, পরবর্তী শুনলাম আর কি। তখন আমার বাবা উত্তর দিয়েছেন যে বিদেশে যে কষ্ট আমার সন্তান সে কষ্ট করবে, আমি সেটা সহ্য করতে পারবো। আমি যে কষ্ট করছি আমার সন্তান যেন সে কষ্ট না পায়। মানে উনি যে কষ্ট করছে উনি জানে আমার ছেলেও যদি এখানে আসে না
সে কষ্ট করবে। আর আমার বাবা উত্তর দিয়েছে যে আমার সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারবো আসলে প্রত্যেক বাবা না যে আমার কষ্ট হোক, শেষ বয়স পর্যন্ত আমার বাবা বিদেশ করেছে, কিন্তু কোনো ছেলেকে বিদেশ পাঠায় না। হয়তো বাংলাদেশে একটা উপযুক্ত মোটামুটি একটা হালাল রিজিকের ব্যবস্থা করে, যেটা যে বাবা হিসেবে উচিত তাদের সন্তানদের বসে না রাখে খাওয়ানো, মানে কোনো একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দেওয়া বা ওই ধরনের উৎসাহ দেওয়া। আলহামদুলিল্লাহ আমার বাবা সেটাও করেছেন, কিন্তু ওটা যে কেন পাঠান নাই প্রশ্ন করা হয়েছে যে আমি আমার যে কষ্ট আমি করছি আমি পাচ্ছি ওটা আমি সহ্য করতে পারবো না, আমার ছেলে এই কষ্ট করতে পারবে। এটাই হচ্ছে বাবা, এটাই হচ্ছে বাবা। বাস আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা ছেলেরা কি এটা বলতে পারেন, বাবা আপনার কি ইচ্ছা, বাবা আপনার কষ্ট হচ্ছে, আপনার কি পছন্দ, আপনার কি পছন্দ, আল্লাহ কি খাবেন, বাজার করতে যাচ্ছি স্ত্রীকে তো জিজ্ঞাসা করেছি, আল্লাহ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্ত্রীকে জিজ্ঞাসা করেছি কি আপনার কি পছন্দ। আমি তো একবারের জন্য বাবাকে জিজ্ঞাসা করি নাই, বাবা আজকে বাজারে যাচ্ছি কি আনবো, কি আপনার পছন্দ, এটা বলতে পারি না। কখনো বাজারে চোখে পড়েছে আমার প্রিয় একটা বিষয়, জি আমার পছন্দের একটা জিনিস, কিন্তু আমার বাবার একটা পছন্দের জিনিস কেনার জন্য সে মনটা কি আমার এসেছে, মানে অর্থাৎ বাবা সন্তানের প্রত্যেকটা মানুষ ফ্যামিলি মেম্বার যারা তাদের প্রত্যেকটা জিজ্ঞাসা বাবা তোমার কি পছন্দ, কিন্তু আমি সন্তান হয়ে একটিবারের জন্য জিজ্ঞাসা করি না বাবা তোমার কি পছন্দ। আচ্ছা এখানে একটা বিষয়, ঘরের কর্তা বাবার থেকে কিন্তু এটাও একটা নরমালি জানা থাকে ঘরের মধ্যে কার কোন বিষয় পছন্দ, জি জি বাবার সবকিছু জানা থাকে, কিন্তু সে ঘরের সদস্য এটা জানা থাকে না বাবার কি পছন্দ সে বিষয়টা। বাবা সবার পছন্দকে মানে খেয়াল রাখেন, আমরা ছেলে হয়ে শুধু একমাত্র বাবার পছন্দের কথা খেয়াল রাখি না, বাজার করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের উচিত, যেভাবে সেলিম ভাই বলেছেন যে ওনার আব্বা সবার বাবাই এরকম যে আমি কষ্ট করি আমার ছেলে যেন কষ্ট না করে, এটা উদাহরণ মানে বলার উদ্দেশ্য হচ্ছে উদাহরণস্বরূপ বোঝার জন্য সব বাবারাই তো এরকম, যার কারণে আজকে বাবার এই মর্যাদা আমরা করতে পারি না। বাবা তো আমাকে এই 15 বছর 20 বছর খাওয়াইছেন, এখন আমার শক্তি হয়েছে, আমি উপার্জন ক্ষমতা আমার কাছে আছে, বাবার কষ্টকে একটু লাঘব করি, বাবাকে একটু রেস্ট দিই, বাবাকে একটু অবসর দিই, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসলে প্রিয় দর্শক এই যে বিষয়টা এই পয়েন্টটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য এটাই, আজকে যেই ঘরের মধ্যে যেই নওজোয়ান ভাই দেখতে পাচ্ছেন আমাদেরকে, যারা ঘরের মধ্যে উপযুক্ত হয়েছে, পরিশ্রম করার সময় হয়েছে, ইনকাম করার, হালাল রিজিক ইনকাম করি এবং নিজের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিজের বাবার উপর যেন বোঝা হয়ে না পড়ি, নিজের বাবার উপর যেন সবকিছু ছেড়ে না দিয়ে নিজেও কিছু দায়ভার গ্রহণ করে নিজের পরিবারকে চালানোর জন্য, নিজের পরিবারকে ভরণ পোষণ করার জন্য, নিজের পরিবারের সবার পছন্দের বিষয়গুলো পূরণ করার জন্য নিজের যেন একটু কি চেষ্টার মধ্যে লিপ্ত হয়ে যায়। শেষ পর্যায়ে ফারুক ভাই কি মাদার, আমি একটা হাদিসে পাক আরজ করার জন্য চেয়েছিলাম, অনেক সন্তান বড় হয়ে চাকরি পেয়েছে, অনেক টাকা ইনকাম, বেতন, ব্যবসা, বাবা তো এখন ইনকাম করছে না, বসে আছেন, রিটায়ার্ড হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, এমন ছেলে অনেকে বলে থাকে বাবা তুমি আমাদের জন্য কি করেছো, আমি তো সব করছি, এই যে ঘরের মধ্যে যা কিছু আছে সব আমি বিল্ডিং করেছি। হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলো, আন্না রাজুলান জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, জিজ্ঞাসা করলো ইন্না লি মালান ওয়া আয়ালান, আমার সম্পদ আছে, আমার পরিবারও রয়েছে, সাথে সাথে ওয়া ইন্না লি আবি মালান ওয়া আয়ালান, আমার বাবারও কি সম্পদ রয়েছে এবং পরিবার রয়েছে, ওয়া ইন্নাহু ইউরিদু আন ইয়াখুযা মালি ইলা মালিহি, আমার বাবা ইচ্ছা করছে যে, আমার বাবা চাচ্ছে যে আমার সম্পদ বাবা নিয়ে যায়, আচ্ছা বাবা নিয়ে ফেলুক। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ওয়া মালুকা লিআবিকা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এবং তোমার সম্পদ সব তো তোমার বাবা। আল্লাহ, আমরা এই কনসেপ্টটা নিই, মানে এটা মানুষ তখনই বলে যখন হয়তোবা দেখা যায় কি বাবার থেকে ধন সম্পদ নেই, বাবার থেকে কোনো জায়গা জমি নেই, কিন্তু এখন সন্তান হয়তোবা ইনকাম করেছে, ভালো ভালো ইনকাম করছে, ব্যবসা বাণিজ্য করছে, বা সন্তান থেকে সম্পদ হয়েছে অনেক, সন্তান থেকে ধন সম্পদ অনেক কিছু হয়েছে, তখন সন্তান থেকে এই প্রশ্নটা জাগে বাবা তুমি কি দিয়েছো আমাদেরকে, আমার থেকে তো অনেক ধন সম্পদ, এবং সন্তান যেই বিষয়টা তার অন্তরের মধ্যে আসে আমাদের না বলা উচিত, কেন আজকে আমি যেই টাকা ইনকাম করছি এটা আমার বাবার সাদকায় করতে পারছি। আল্লাহ, মানে যারা বলে বাবা দেখো আমি আজকে এত কষ্ট করে আমি এত টাকা ইনকাম করেছি, তুমি কি করেছো আমাদের জন্য, তুমি আমাদের জন্য কি জায়গা জমি রেখে গিয়েছো, তুমি আমাদের জন্য কি ধন সম্পদ রেখে গিয়েছো ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই জন্য আমার নবী বলছেন শুধু তুমি নয়, তোমার সম্পদ যে তোমার সবকিছু তোমার বাবা, তোমার বাবার।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসলে যে বিষয় আজকে আমরা নিয়েছি পরিবারের সবার পছন্দনীয়, এবং যেই বিষয়টা এখন পরিশেষে আমাদের ফারুক ভাই বললেন যে আজকে আমরা অনেক সন্তান, অনেক বাবা রয়েছি, অনেক বাবার সন্তান রয়েছে যে তারা বলে যে আমি তো অনেক টাকার ইনকাম আমি করি এবং আমি অনেক টাকার মালিক, অনেক লাখপতি, আমি অনেক কোটিপতি, কিন্তু তখন সে সন্তান যখন তার থেকে টাকা পয়সা সবকিছু হয়ে যায়, তখন সে আস্তে আস্তে তার বাবার উপর প্রাধান্য করা, বাবার উপর কর্তৃত্ব করার তার মন মানসিকতা চলে আসে। কিন্তু আমার নবী বলছেন কি, শুধু তুমি নও, তোমার সবকিছু, তোমার ধন সম্পদ সবকিছুই তোমার বাবার। আজকে আমাদের সেই বিষয়টা চিন্তা করা উচিত। তো আজকে প্রিয় দর্শক, অনুষ্ঠানের মধ্যে বাবাকে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে পরিবারের সবার পছন্দনীয় বিষয়গুলো বাবাই পূরণ করার চেষ্টা করে থাকে। বাবাকে আমাদের সম্মান করা উচিত, কেননা বাবা হচ্ছে জান্নাতের দরজা। এই বাবাকে যারা অসম্মান করে তারা কখনো জান্নাত হাসিল করার চিন্তা তাদের মাইন্ডের মধ্যে আসতেও পারে। ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী